বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোটা সমাজ পরিবর্তন করার লাগি আল্লাহ যে দায়িত্ব দিছলা ও সর্বপ্রথম যে মেসেজ আল্লাহ জমিনের মধ্যে দিছলা রে ভাই ও মেসেজের নাম আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, ও নবী আপনি ফরকুয়া, অর্থাৎ আপনি যে জাতির লগে 40 বছর পর্যন্ত উল্টা বসা খাওয়া দাওয়া করছেন, যে জাতির লগে চলাফেরা করছেন, মিল মিশাওয়াত করছেন, যে জাতির লগে আপনি সমাজ চালাইয়া গেছেন, এই জাতীয় শিক্ষা কি জিনিস এরা জানতো না, এই জাতীয় দস্তগত কি জিনিস জীবনে জানতো না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার এই জাতির জমিনের মধ্যে পরিবর্তন যদি করতে চাই, আমি আল্লাহ আপনার ফার্স্ট মেসেজ ওখান দিয়া যাই আর আপনি সমাজে ফড়াইয়া দকুয়া, অর্থাৎ সমাজে আপনি কুরআনের শিক্ষা শিক্ষিত বানাই। হযরতে জিবরাইল আমিনে বিশ্ব নবীর রে ভাই ফয়লা ফরমানি করা, নবী বলেন লা তাকরা নবী কারি, আমি পড়া জানি না। নাম্বার 2 বিশ্ব নবী বলেন ইকরা, হযরতে বিশ্ব নবী জবাব দেন লা তাকরা, আমি পড়া জানি না। নাম্বার 3 আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন দেখো, জিবরাইল আমিন আমার নবীরে যদি তুমি মায়া করিয়া যদি ইকরা শব্দ শোনাও, আবার নবী জীবনে কোনোদিন পড়িতে পারতা নাই, তোমার সিনার লগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান লাগাও আর হালকা ভাবে একটা চাপ দিলাও, ও চাপর লগে লগে তুমি ইকরা শব্দ ওখান শোনাইয়া দিও, আমার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার ফার্স্ট মেসেজ আসলো পড়ো, আর এই ফার্স্ট মেসেজ পড়ো শব্দটার মধ্যে শুরু আসলো ফিটাফিটি করা। অর্থাৎ একজন টিচারের স্টুডেন্টসে যদি মানুষ রূপে রূপান্তরিত করতে হয়, একজন শিক্ষককে একজন স্টুডেন্টসে যদি জমিন মানুষ বানাইতে হয়, তাহলে উচিত ইয়া থাকলো সামান্য হালকা পাতলা বেত্রাঘাত করা। সামান্য হালকা পাতলা যদি বেত্রাঘাত জমিনের মধ্যে না হয়ে রাওয়াই, এই হরুতা জীবনে কোনোদিন মানুষ হইতে পারতো না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, রব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনে যত ঈমানদার মুত্তাকি পরহেজগার হইবা, এই জমিনে যত ঈমানদার হইবা, এরার মধ্যে আমি আল্লাহ সিফত পাইমু, আমি আল্লাহ খাসিয়ত পাইমু। এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করবা, যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ ওখান পরিপূর্ণ করবা। যারা নামাজ ওখান খুশু আর খুদুর সহিত যথাযথভাবে 5 ওয়াক্তের পাবন্দি সহিত পুরুষকলে আদায় করবা, আর মা বইনকলে আউয়াল ওয়াক্তে বাড়িয়ে ঘরের মধ্যে নামাজ আদায় করবা, আমি আল্লাহ এরা জমিন হক্কানি মুমিন। সুবহানাল্লাহ। নামাজের প্রতি গুরুত্ব দেন ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর একদিন খাবে দেখেন রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাইছেন রে ভাই, 2 জন ফেরেশতা আয়া থানে 2 জন ফেরেশতা ডাইনের হাত আর বাম হাতের মধ্যে দরিয়া এমন এক মাঠের মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে গিয়া দেখুন চতুর্দিকে শুধু আগুন জ্বলের, আগুন দাগ দেখাইয়া জ্বলের, দুদখর আগুনের মতো আগুন দেখে চিল্লানি শুরু করলা, ও আমার মানুষ, ও আমার সাথী সকল, তোমরা আমারে বাঁচাও এই জাহান্নামের আগুন থাকিয়া, দুদখর আগুন থাকিয়া আমারে বাঁচাও। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায়, এইভাবে চিৎকার আর চেঁচামেচি করার লগে লগে আমার ঘুমটা ভেঙে গেল। সকালবেলা আমার বোন নবীদের আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া খাব খান কইলা। হযরতে সফিয়া ফরমাইলেন, আমার ভাই আব্দুল্লাহ ইবনে উমর আমারে খাব না কইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব খান বর্ণনা করো, কারণ বিশ্ব নবী খবর তাবির দিবা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া যখন এই খাবগু বয়ান করেন, বিশ্ব নবী ফরমায়, ও আব্দুল্লাহ ইবনে উমর, আমি তোমারে কইয়ার এই জমিনে তুমি কতই না ভালো মানুষ হইবা, এই জমিনে কতই না উত্তম তুমি হইবা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে উমর, রাত্রিবেলা যদি রাত্রে কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া যদি জমিনে নামাজ পড়তায়, আমি নবী যে তোমারে কইয়ার তোমার লাখান বালা মানুষ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি হইতো নাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায়, বিশ্ব নবী এই খবর তাবির দেওয়ার বাদ তাকিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা জীবনে কোনোদিন বেশি ঘুমাই নাই, এশার নামাজ পড়ি খাইয়া সুন্দর করে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া, আর যেই মাত্র আমি ঘুম থেকে উঠিয়া উযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইতাম রাওয়াই, ডাইনে দি বাওয়ে দি সালাম ফিরানির লগে লগে আমি শুনতে পাইতাম জমিনের মুয়াজ্জিনে ফজরের আযান দিকরা। সুবহানাল্লাহ। وقال الله تعالى في مقام آخر
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله. এই সাউন্ড বক্স দুইটাতে আওয়াজ আছে, একটা ওদিকে ফিরাই, একজন একটু সামনে উপরটা ওদিকে ফিরাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়ে গাই আর সমুদ্র মানুষ যারা ফাঁক মারিয়া বই বাচ্চারা না ঠেলিলে ওই আপনারা আগে দিয়া গাই আর ফাঁক মারই আর জিকির করই, আওয়াজ দিয়া জিকির করই আর ফাঁক মারই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া, মায়া করিয়া, ইহসান করিয়া দিনী একজন স্যার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছেন। আল্লাহর দাসত্ব আর গোলামি, আল্লাহর বরত্বই বয়ান করার লাগিয়া পৃথিবীর প্রতিটা মানব জাতির আল্লাহ বড় মায়া করিয়া বানাইছে। একজন ইনসান বা মানব সভ্যতা আল্লাহ গুসা করিয়া বা নিজের রহমত আর ফজল করম সারা বানাইছে। প্রতিটা মানব সভ্যতারে আল্লাহ মায়া করিয়া বানাইছে, আদর যত্ন স্নেহ করিয়া বানাইয়াও আল্লাহ আমরার মাঝে কয়েকটা ফিরকা, কয়েকটা জাতে বিভক্ত করছে। আল্লাহ আমরারে বানাইয়া দিয়া সর্বপ্রথম দুই রাস্তা দিছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। ও নবী আপনি উপস্থাপন করুক, আমি আল্লাহ মানব সভ্যতার সামনে দুই রাস্তা দিলাম। একটা মানব সভ্যতার দুনিয়ার জিন্দেগি, কামিয়াবির জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, মুক্তির জিন্দেগির রাস্তা। আর একটা রাস্তা দিয়া দিলাম দুনিয়া তো বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি, আর মারা যাওয়ার বাদেও লাঞ্ছিত বঞ্চিত এবং বেইজ্জতির জিন্দেগি, অর্থাৎ জাহান্নামের রাস্তা। আর দুনিয়াত আল্লাহ আমরার জান্নাতের রাস্তা, দুই রাস্তা দিয়া দিয়েছে। এখন ডিসিশন এবং ডিসাইড করার দায়িত্ব মানব জাতির। মানুষে বালা কাম করতো না, বাদ কাম করতো, হে নিজরে আল্লাহ বিবেক দিছে, দিমাগ দিছে, অন্তর দিছে। অন্তরে আর দিমাগে বিশ্লেষণ করিয়া প্রতিটা মানব সভ্যতায় সূচিত যে আমি কোন রাস্তায় চলাফেরা করলে দুনিয়া তো শান্তি পাইমু আর আখিরাতের জিন্দেগি, মুক্তির জিন্দেগি পাইমু। এখন আমরা এই সুচার মাঝেও কিছু কমজোরি আছে। প্রায় মানুষে মনে করে যে দুনিয়াত যা ফুর্তি করতাম পারমু, দুনিয়াত আমোদ করতাম পারমু, মস্তি করতাম পারমু, তো হয়তো আখিরাতেও সেই মুইব না। জান্নাতের রাস্তা দুনিয়ার কঠিন। দুনিয়াত প্রতিটা উম্মতে মুহাম্মদী পাক্কা ইমানদার মুমিন হইতে হইলে কঠিনত্ব থাকি কঠিনতম রাস্তা অতিক্রম করা লাগে। মনে করেন আপনি আমরা বর্তমান ভারতবর্ষ আসলে গণতান্ত্রিক দেশ, সর্বা ধর্মাবলম্বী মানুষ দিয়ে এই ভারতের সংবিধান চলে, আশা করা যার কিয়ামত পর্যন্ত চলব। কিন্তু এই ধর্মাবলম্বী মানুষের সাথেও আমরা তারারে আল্লাহ এক দিমাগ দিচ্ছে, এক মিজাজ দিচ্ছে। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীর বড় বড় সায়েন্টিস্ট যারা, বৈজ্ঞানিক যারা, বড় বড় বুদ্ধিজীবী যারা, এরা জানে যে ইসলাম চিরসত্য, কোরআন করিম চিরসত্য এবং আল্লাহ একজন তাও চিরসত্য, এটা তারা জানে। বাট মানাত নিয়ে তারা কমজোরি। আমরারেও আল্লাহ দিছে ইমানদার বানাইয়া, আমরার মাঝেও কিছু মানুষ আছে যারা কোরআন করিম চিরসত্য, 1,24,000 তথা 2,24,000 নবী আর রাসূল হল চিরসত্য। আখিরাতের ময়দান, কিয়ামতের দিন পরকাল নামে এক বিচার ব্যবস্থা আছে, এটাও চিরসত্য মানে, জানে কিন্তু মানে না। সারা মানুক আর না মানুক, সারা বুঝুক আর না বুঝুক, মগর কমসে কম 10% মানুষও বুঝে যে আমি মারা যাওয়ার বাদেও কবর থেকে লিয়া কিয়ামতের মাঠ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা হইতে না। এর লাগে 10% মানুষ আল্লাহ আল্লাহ করে, আর 90% মানুষ আল্লাহ আল্লাহ করলেও এটা কোনো ফাংশন দেয় না, বালা কোনো রেজাল্ট দেয় না। এর লাগে এখন মাসাজিদের সংখ্যা বেশ, জমাত মানুষের সংখ্যা কম। মাদারিসের সংখ্যা বেশ, মাদারিসের স্টুডেন্টসের সংখ্যা কম। অর্থাৎ প্রায় হাফিজ সাহেব হলো হাফিজ হইয়া তার সোচ বদলি যায় যে আমি ই হাফিজ হইয়া বা মেসা হইয়া ফোকা মূল্য হইয়া কিতা করতাম, যাইগি কলেজ ইউনিভার্সিটির পড়িয়া যদি একটা চাকরি পাই, মাস্টার হইতাম পারি বা একটা দামি প্রফেসর হইতাম পারি, তো দুনিয়া ভাই সারান না হইলেও 2-4 জনের দিমাগ এরকম আছে। আর এটা আমরা প্র্যাকটিক্যাল দেখতে ভাইয়া, কলেজ গেলেও বহুত মেসা বকল হওয়া যায়, বেগ করে দিল খাইয়া টিকরা, এরাও বালা বালা কোরআনে হাফিজ। অর্থাৎ আমরা জানি কিন্তু মানাত আমরা কমজোরি। আল্লাহ আমারে আপনারা সাবজেক্ট দিছেন নামাজ আর পর্দা, কিন্তু নামাজে পর্দা এখানে জীবনেও হয় না। পর্দার বিধান
পর্দার সাবজেক্ট আলাদা, এগুলিয়া বিশ্লেষণও লাগলে রাইকুর খাম, আমরা তো খালি সংক্ষিপ্ত মারিয়া যাই। নামাজের বিশ্লেষণ যদি আস্তা রাইত করেন তে শেষ হইতো না। এর বাদে আমার 2 সাবজেক্ট দিছেন ইনশাআল্লাহ, টাইম তো বুঝিয়া টাইমের ভিতরে, যেহেতু আসর আজান 3:30 এর ভিতরে 1 ঘন্টা টোটাল আছে, আধা ঘন্টা মানবো ইনশাআল্লাহ। এর ভিতরে সংক্ষিপ্ত আলোচনা বিশ্লেষণ পুরা করা যেত না, কারণ এটা সাবজেক্ট বিষয় ভিত্তিক কোয়া তো আপনি সব লাইনে মুড়ি মারিয়া ওয়াজ করতা তো পাবলিকে বুঝে, অথবা ইউটিউবার হলে ওয়াজ ছাড়িব আর কয়েক মেসা হল দুনিয়ার সবচাইতে বড় বড় আবু হানিফা গল্প হাতা সই রেই তো ইকানিলা করছই ফেলে ওখানে বিশ্লেষণ হাত লাগি যায়। কিন্তু এরা বুঝে না যে একজন মানুষের সাবজেক্ট 2টাতে বইছে, 2 সাবজেক্ট বুঝাইতে কত সময়ের কাম, এখানে নিম্নে 2 ঘন্টার কাম। আপনি যদি শুধু সংক্ষিপ্ত 2 সাবজেক্ট বুঝাইতে নিম্নে নিচেও 2 ঘন্টার কাম। তাহলে কি আমি আপনার সামনে পুরা মাতিতাম না, খালি অর্ধেক মাতিয়া যাইমু, আপনারা সংক্ষিপ্ত বুঝবা ইনশাআল্লাহ। বুঝা এই জমানার মানুষের বুঝ বেশ, এই জমানার মানুষের বুঝ বেশি। এর লাগি যদি দেখবা গরত 1 মাসের খানি না তাহলে করতে পারিতো না, 1 মাসের খানি তুইও আবার উদিক যায় যে ভাদর মাস অগুন শেষ হইতে হইতে আবার বানায়। কিন্তু সাহাবায়ে কেরামগুলোর বুঝ আরো ভালো আসলো, আমরা থেকে এর বুঝ কম আসলো মনে হয়। এর লাগি এর গরো খানি না তুইও জিহাদও গেছই, খানি না তুইও মসজিদও গেছই, খানি না তুইও দিনের মেহনতও গেছই, খানি না তুইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলও গেছই। আমরা থেকে এর সমুজ কম আসলো না, মাতুই না কেন আমরা থেকে এর বুঝ কম আসলো না নি ভাই। তারার থেকে বুঝা যায় আমরা বড় অ্যাডভান্স, আমরা স্মার্ট, আমরা ডিজিটাল। এর লাগে আমরা সুদ বেশি, আমরা গরবর্তী দান, সাত ভর্তি সুপারি, বাগান ভর্তি ধান, ফুরকুরি ভর্তি মাছ, ডুবা ভর্তি সবজি আছে। এর বাদেও আমি দিনের খামো না, দুনিয়া লাগে। অর্থাৎ এতে বুঝা জানলাম মাফ করো যে এই জমানার মুসলমানের সুদ সাহাবায়ে কেরাম হল থাকি খুব। আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মত হল কিয়ামতের ময়দান আল্লাহ মানব জাতির আমলের দিক দিয়া সর্বপ্রথম নামাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা। অর্থাৎ নামাজের হিসাব যদি কোনো উম্মতের সঠিক আর সুন্দর কিয়ামতের মাঠ হয়ে যায়, উম্মতে সুন্দর করে যদি জমিনের মধ্যে নামাজ ওখানে আদায় করতে পারে, উম্মতে খুশু আর খুদুর সহিত তাজউইদের সহিত যদি উম্মতে তিলাওয়াত করিয়া নামাজ ওখান জমিন আদায় করতে পারে, কিয়ামতের ময়দান ও উম্মতের নামাজের হিসাব যদি সুন্দর হয়ে যায়, বাকি জমিনও নামাজ পড়ো, রোজা রাখুক আর না রাখুক, বাকি দিন থেকে যত আমল হল জমিন বন্দায় করিয়া যাইব রে ভাই। ইতা আমলের মধ্যেও যদি টুটা দেখা যায়, ফাটা দেখা যায়, শুধু নামাজের আমল ওখান সুন্দর আর সুষ্ঠ হওয়ার কারণে আল্লাহ বাকি আমল ওখান সুন্দর উপস্থাপন করব। সুবহানাল্লাহ। এর লাগি প্রতিজন উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজ জমিনে পড়তে হইলে প্রথমে মুসলমানে পাক পাকিদা শিক্ষা লাগবে রে ভাই। একজন মুসলমানের যদি শরীর না পাক হয়, কাপড় যদি জমিনের মধ্যে না পাক হয়ে যায়, অর্থাৎ সাধারণত যদি প্রস্রাব করতে এক কাতরা প্রস্রাব যদি মুসলমানের কাপড় পড়ে যায়, এই কাপড় দিয়া মুসলমান যদি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াই যায়, আল্লাহর ইবাদতের মধ্যে যদি মুসলমান জমিনের মধ্যে দাঁড়াই যায়, আল্লাহ এগুর নামাজরে কবুল করতে নাই, বরং মুফাসসিরিনে কেরাম ওগলে ফরমাইন এগুর ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন প্রতিজন উম্মতে মুহাম্মাদের জন্য মুসলমান নরনারী পুরুষ আর মহিলার জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। প্রতিজন মুসলমান জাতীয় দ্বীনি শিক্ষা অর্জন করত, কারণ দ্বীনি শিক্ষা ছাড়া কোনো মুসলমানের নমাজ জীবনে সুন্দর হইতো না। দ্বীনি শিক্ষা ছাড়া কোনো মুসলমান জমিন ভদ্র হইতো না। দ্বীনি শিক্ষা ছাড়া কোনো মুসলমান জমিনের মধ্যে নম্র হইতো না। দ্বীনি শিক্ষা ছাড়া কোনো মুসলমান জমিনের মধ্যে পবিত্র মুসলমান হইতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জাতিরে যদি জমিনের মধ্যে পরিবর্তন করতে চাও, গোটা উম্মতে মুহাম্মাদিরে, গোটা মানব সভ্যতারে যদি আপনি জমিনের মধ্যে পরিবর্তন করতে চান, আমি আল্লাহ খুঁজার কালামুল্লাহ শরীফ খান শিক্ষিত জমিনের মধ্যে বানাই। প্রতিজন মানব জাতিরে হোক জমিনে কুরআনুল কারীম খান শিক্ষা গ্রহণ করত, কারণ কুরআনে কারীম যত মুসলমানে জমিনের মধ্যে শিক্ষা গ্রহণ করতে পারছে না, অত মানব জাতি জীবনে কোনোদিন মানুষ হইতে পারতো না। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীম ছাড়া এক মানুষ জমিনে মানুষ হইতো না। কুরআনুল কারীমের শিক্ষা ছাড়া এক মানুষে আমল ঠিক করতে পারতো না। আমরা আগর এক জমানা আসলো, বেটিনতে তিলাওয়াত করতা, হরুতায় তিলাওয়াত করতা। আগর জমানার মা বনিন্তর এক সিফত আসলো, মই মুরব্বী বনিন্তর মা হল যে মাগরিবর নামাজ পড়িয়া বেটিয়ে মোবাইল স্টার্ট দিবার আগে, বেটিয়ে গরর টিভি চালু দেওয়ার আগে মাগরিবর নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া তাসবিহাত আদায় করত। এর বাদে কালামুল্লাহ খান বার করিয়া যতক্ষণ পর্যন্ত তুরা তিলাওয়াত করছে না, আগর মা বনিতে অত সময় সুলাত সার হান্ডি বইতা না। আর এখন কুরবানি নলা হইছে রে, তোর ডিজিটাল আর স্মার্ট হইছে। মাগরিব ফরুক আর না ফরুক, মগর মাগরিবর বাদে যত সময় ফেসবুকর ডাটা অন করছে না, মোবাইলর ডাটা অন করিয়া ফেসবুকর মেসেজ দেখছে না, অত সময় খোদার কসম সার হান্ডি বইতো না। এর লাগে আগর বেঠিনিতে আসলা দিনদার মুত্তাকি পরহেজগার। আর এখন কুরবানির 99% মানুষ বদ্দিন, 1% নারী জাতি দিনদার। এর লাগে সব তালেবা মাদ্রাসাত গেলে সারা আলিম না, এর মাঝে কতগু সুর হইয়াও বারোয়, এর মাঝে কতগু বদমাশ হইয়াও বারোয়, এর মাঝে কতগু বোধ খবিস হইয়াও বারোয়। এখানে মা অখলর আমল, একজন নারী যদি জমিন দিনদার মুত্তাকি হয়, শিক্ষিত হয়, গোটা এক জেনারেশন এই নারীয়ে পরিবর্তন করতে পারবো। সুবহানাল্লাহ, খৌ সুবহানাল্লাহ। একজন নারী যদি দিনদার আর মুত্তাকি পরহেজগার হয়, একজন নারী যদি জমিন হক তিলাওয়াত করনেওয়ালা হয়, পবিত্র ফর্দার ভিতরে চাল চলন করনেওয়ালা হয়, তে গোটা খারিসরার মতো গাউরে একজন নারী জমিন দিনদার বানাইতে 1 বছর সময় লাগতো না ইনশাআল্লাহ। তো মেইন হইছে গিয়া যেই দিনদারি করতেন জামাই হলা, যেইন ফর্দাত রইতা তাইর জামাইও বেফর্দা। এখন তাইও মহাম খাইলে এক বেটি আমারে ফোন করিয়াও দেখাই এখান দিকরা মাসলা মাসাইল প্রায় মা বনিতে জিগার করো, আমি তো আর মুফতিও নাই, তাই বে ও খান্দরি বেটিয়ে বলে, হুজুর এমন এক জায়গা আল্লাহ আমার মা বাপে আমার বিয়া দিলা, আমি যে আমার কাপড় গেছুন মেলতাম এই পর্যন্ত আমার জায়গা নাই। হয় কোনো রৌডক গিয়া আমি হুকাইতাম, নতুবা অন্য কোনো মানুষের বাড়ির হাড়ও গিয়া হুকানে দিতাম। তখন আমি বুঝতে পারছি নারীটা বড় দিনদার। বেটে যে পর্যায়ে খান্দিছে, এটার থেকে ওটাও প্রমাণ হয় যে বেটি এক জালিমর ঘর আছে। আর ইলা বহুত মা বই নকল বহুত জালিম নকলর বাড়ি ছড়ি দেয়, না হৌরে শান্তি দে, না চাচাউরে শান্তি দে, না দাদাউরে শান্তি দে, না গাঁর বেটাইতে শান্তি দে। এর লাগি তো শরীয়তে মূল মারছে বেটিন বিয়া দিতে সারা যাচাই করে দিতে। আমরা তো হারি রোড সাইডে বাড়ি দেখলাই, দামান বেটা দেখলাই কিছু স্মার্ট, কিছু সুন্দর ডিজিটাল, আর ফুটকির ঘরে দামি বাইক এখান আছে আর না একটা এখান আছে। আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু তলব করার জরুরত নাই, ও যথেষ্ট হয়ে গেছে। হইছে না ভাই? এর লাগি পারফেক্ট জামাইয়ার আছেন আর নাই। কিন্তু বাদে যে চাচা অনবর্ত ফিটের 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, তো ইবাজুর খবর খেলইতো। এর লাগি ইসলাম আর শরীয়তে প্রতিটা ক্ষেত্রে মুড়ি মারিয়া দিছে, কোন জায়গা অর্ধেক সারিয়া দিছে। ও কালকে আমার আরেক বইনে ফোন করছে হুজাই নীলবাগান থাকি, ফোন মারিয়া কইছে হুজুর আমার মা বাপে আমার যেন বিয়া দিতরা, আমি জায়গায় কেন খবর লইয়া খুঁজাইয়া দেখছি বাড়ির মানুষ এগুতাও নমাজি নাই, ই বাড়ির মানুষ এগুতাও দিনদার মুত্তাকি নাই। আমার যার লোকে আমার বিয়া হইতো ইগিউ বাইয়া মুতে এবং কি ড্রাগস খায়।
এই ক্ষেত্রে আমি কিতা পজিশন বা সিচুয়েশনও থাকতাম বা কোন পরামর্শ বা কোন ডিসাইড লইতাম যে এই ক্ষেত্রে আমি তারে নামাই লইতাম কি না। কারণ মোল্লাও বিপদ না, হ্যাঁ এই মোল্লায় ফতোয়া দেওয়া তো রিক্স আছে। কোন বেটিয়ে দেখান কইছে তাইও ফুড়ি কিন্তু শিক্ষিত ফুড়ি আমি ভাবছি যতটুকু, কারণ মানুষের ব্যবহারও একটা জিনিস অনুমান করা যায়। তো নারীটা শিক্ষিত নিশ্চয় বইটা আমার কইছে আপনি একটা ফয়সালা দেন, আমি বললাম তোমার মা বাবার উপরে ফয়সালা দেবার আমার কি বিশ্ব নবীর অধিকার নাই? মা বাবার লগে তর্ক বিতর্ক করার আমি জাবিরর এখানে স্বয়ং বিশ্ব নবীর অধিকার নাই। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। লাগে এই ক্ষেত্রে কিছু মুরব্বী হলে ওদের গাঠ থেরা মুরব্বী বুঝুননি আপনারা, গাঠ থেরা বাসও উঠেন জানি মাঝে মাঝে, হ্যাঁ বাসও উঠার বাদে দেখবা কিছু গাঠ থেরা হল থাকই ও বেটা ব্যাগ তুইয়া তো বাসটা গিলাম তো চাই ওরা আমি তোরা চাহ খাইয়াই পানি খাইয়াই ও ব্যাগ গু সিটো তুইয়া দেখবা সকলরে হইতো না ও গাঠ থেরা বুকা মানুষে গুলো চাইয়া কইব চাচা আমার ব্যাগ গুতা বা খেয়াল রাখবা, অর্থাৎ আমার সিট গুতা যেন অন্য কেউ জুটতে না পারে। আর গাঠ থেরা না হইলে তো হইতো না, ওই বেটারে বেগ তুইয়া গেল সিট জুড়িয়া তুইয়া গেল আরেক গাঠ থেকে উঠো বলে এখানে বলে সিটও আমি বুঝতাম বলে সিটও বেগ তো দেখো বলে সিটি কেন তার লোয়ানি। তো ওরকম কিছু ঘাট তেরা মুরব্বী হল আছেন, সাইন ফুয়াইনো বিয়া করতে জুড়ে বিয়া দিতা, সাইন ফুড়িয়াইনো বিয়া করতে জুড়ে বিয়া দিতা। তো শরীয়তে এই ক্ষেত্রে চূড়ান্ত নিষেধ আপনারে দিছে। এলাকি মুরব্বী হল যারা হুন্ত্রায় বা আমার মা বোন তো প্রায় হুন্ত্রায় ওয়াত আর জানিয়ে না গোয়ারফিক খেয়া কি মনোবর্ত ভালো রায় হারি আল্লাহ জানে। লাগি তুমি তাইলো তোমার তার ফুরিন বিয়া দিতে একবার তারে ডাক দিয়ে আনি দিকার করি ওপরে মারে কোনো বিয়া দিতে আমরা দিনি। এমনকি যদি কোনো ফুরিয়ে ভুলবশত তাই কোনো গুর মানে সেটিং করে রাখিলায় তে শরীয়তে অগুরও যদি তাই পছন্দ হয় তারা তো দিতে তাই তাহলে তো জানা কইবা খাটিলিমু বাটিলিমু সইলিমু ওলা সুজানি খাটা দুনিয়াত কিটা খাটা ওলা সুজানি ভাই মাথইন না। এমনকি একটা ফুয়ায় যদি শয়তানের দুকাত ফরিয়া কোনো নারী পছন্দ করিলায় তে শরীয়তের হুকুম হইল মা বাবার দায়িত্ব তার পছন্দিতা মেয়েরে তারা তো তুলিয়া দিতায়। সব দিক শরীয়তে মুড়ি মারছে। ইনো মুরব্বী হলে তুতা বেদার করবা না, ইনো আপনারা কিছু দায়িত্ব আপনারা এটা আদায় করতে, কারণ ফিউচার তার জেনারেশন তার মানুষের হয় না নাকি এই বাচ্চা মিল থাকলে আটু বানিত দুধ কিরানি যায়। তে হে তার যদি ই হইনা বেটি তার পছন্দ হয় সেটিং হয় তে শরীয়তে তার লাইফ হে জানে আপনার দায়িত্ব তার অধিকার করিয়া যদি হয় ইয়েস ও আপনি বিয়াব আর ন যদি হয় আর একবার বান, কারণ ভবিষ্যতে এটা ক্ষতি দেখা দিবে। ইদানিং কিছু ঘটনা ঘটছে ভাসলাকি হত্যা যুবক হল মতরা যুবতী মতরা খবর লইয়া দেখা যায় বাপে জুড়ে বিয়া দেওয়াত লাগি দেয় আরেক জায়গা, মায়ের জুড়ে বিয়া দেওয়াত লাগি দেয় আরেক জায়গা থেকে কিতা করতো হে দেখছে আমার যেখান রিজার্ভেশন গাড়ি কেন ভাইলাম না, আমি যে শোরুম গিয়া মহেন্দ্রা শোরুম হামাইছিলাম এই শোরুম থেকে আমার গাড়ি আন না, তাই মারুতি সুজুকি শোরুম হামাই লাভ আছে। ও হে তার ভুল থেকে ভরি আত্মহত্যা করে। এর লাগে শরীয়তে সব গুন্ডি আপনারে মুড়ি মারিয়া দিছে, কিন্তু আমরা মানাত কম দিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় وإذا صلحت صلح الجسد كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী বলেন জীবনের সারা আমলের মধ্যে নামাজের হিসাবের মধ্যে যদি আল্লাহ বেরাসরা পাইলায় কিয়ামতের ময়দানে যদি বেরাসরা হয়ে যায়, অর্থাৎ নামাজ যদি সঠিকভাবে কোনো উম্মতে আদায় করতে না পারে, সঠিকভাবে যদি কোনো উম্মতের নামাজের মধ্যে বেরাসরা পাওয়া যায়, কিয়ামতের দিন যত সদকা দিয়া যাক কুয়া নামাজ পড়িয়া যাক কুয়া যত রোজা রাখিয়া যাক কুয়া যত আপনি যত কিচ্ছু করেন না কেন নামাজের হিসাবের মধ্যে ভুল আর ভ্রান্তি থাকার কারণে রে ভাই আল্লাহ বাকি আমল গুলারে ধ্বংস করবো। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দান আমার উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকবো রে ভাই, পাহাড় পরিমাণ সওয়াব হল থাকবো, পাহাড় পরিমাণ নেকির ভান্ডার হল থাকবো। এরপরেও আল্লাহ ইদা তোর উম্মতের জন্য তো দিত নাই। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকার পরেও উম্মতর পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও আল্লাহ কিয়ামতের ময়দানও কেন জান্নাত দিত নাই বিশ্ব নবী বলেন যারা মানুষের হক জমিনও মারিয়া খাইয়া যাইবাই যারা মানুষের হক জমিনও নষ্ট করিয়া যাইবাই যারা মানুষের সতীত্ব আর ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করিয়া যাইবাই এরা কিয়ামতের ময়দানও পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ এই সমস্ত উম্মতের জন্য তো দিত নাই নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া মুমিনের গুণাবলী তুলিয়া ধরতে গিয়া মুমিনের খাসিয়ত বয়ান করতে গিয়া আল্লাহ কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন তাতাদাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা যারা হবে আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা এরা রাতে যত গুনি আসুক রাত্রে যত গভীরতা অবস্থান করুক রাত্র রজনী যত গভীর হোক এরা বিছানার থেকে আলোক করিয়া নিজের শরীর থেকে বিছানারে আলোক করিয়া লেপ তুষকিটা মারি ফেলাইয়া ঠান্ডার মৌসুম হোক আর গরমের মৌসুম হোক না কেন আমার মুমিন বান্দায় আমি রহমানের বান্দা বান্দিয়ে আমার কুদরতের কদম সজ্জা দেওয়ার লাগিয়া ও জমিনের তৈয়ারি নিব সুবহানাল্লাহ রাত্র রজনী যত গভীর হবে মুমিন বান্দা তত আপনার মজা লইব রে ভাই ঘুম থাকি ফাল মারি উঠিয়া সুন্দর করি ঠান্ডা পানি দুধু করিয়া আল্লাহর কুদরতের কদম যে সময় সজ্জা খান্তা দিলাইব আল্লাহর আরশে আজিম ও মুমিন বান্দার উপরে খুশা রাজি হইব সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্ব নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রতিজন মুমিনের লাগি দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন অর্থাৎ দ্বীনের শিক্ষা যদি একজন মুমিনে শিক্ষা গ্রহণ না করে একজন মুমিনে যদি কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে এই মুসলমানের নামাজ কোনদিন নামাজ হইতো না কারণ নামাজও লাগার লোকে রে ভাই একজন মুমিনের সহি শুদ্ধ করে তিলাওয়াত করা সুন্নতে মুআক্কাদা অর্থাৎ যদি মানুষে কুরআনে কারীম সহি শুদ্ধ করে তিলাওয়াত না করে কুরআনুল কারীম যদি সহি শুদ্ধ করে লেহনে জলি লেহনে কবিত তাকিয়া ইজহার ইখফার ইদগাম গুলারে সহি শুদ্ধ করিয়া একজন মুমিনে যদি আদায় না করে এই মুমিনের সজদা দিতে যদি কুরআন মাথা খান্তা যদি দাগ ফলাইলায় সজদা দিতে যদি ওয়াল পর্যন্ত ফাটাইলায় সজদা দিতে যদি মাটি ওখানটা গাত বানাইলায় বিশ্ব নবী বলেন কুরআনুল কারীম সহি শুদ্ধ না হওয়ার কারণে এই মুসলমানের নামাজ কোনদিন নামাজ হইতো না নাউযুবিল্লাহ লাগি ফয়লা নবী যে দিনের শিক্ষার লাগি উম্মতরে তাকিদ দিছেন উম্মতরে গুরুত্ব দিছেন যে তোমরা যেন দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব করো অর্থাৎ কুরআনের শিক্ষা হাদিসের শিক্ষা লিয়া একজন মানুষে তুমি খাড়াও জমিন এক বাচ্চারে সবাহি মক্তব কুরআনুল কারীম সহি শুদ্ধ করে শিক্ষা দেখুয়া কারণ এক মানুষের নামাজ হইতো না মানুষ রূপে রূপান্তরিত হইতো না দ্বীনি শিক্ষা ছাড়া এর লাগিয়া দায়িত্ব আপনি দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝাইতে তলবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রতিজন মুসলমানের লাগি ফরজে আইন শুধু ফরজ না ফরজে আইন করিয়া নবীজি থইয়া গেছে এর লাগি আমরা সবাই মুক্তব আছে প্রায় জায়গা কিন্তু সবাই মুক্তবার মেসাব কমজোরি খানো কমজোরি মেসাব 100 হরুতা হইলে মেসাব একজন 60 হরুতা হইলে মেসাব একজন এখন এক মেসাবে 60টা হরুতারে এখন কুর যে পর্যন্ত জেনারেল এডুকেশন হল আছে এখন এই সমাজও জেনারেল এডুকেশন শিক্ষার কারণে প্রতিটা মেসাব হলে স্টুডেন্ট সকলের 60টা ছুটি দেওয়া লাগে 60টা যদি ছুটি দিতে এই হরুতা শিক্ষিত কিতা কুচ্ছু শিকার নাই ঘুম থেকে উঠিয়া যাইতে 6:30 আর নাই তো টাই আধা ঘন্টা 1 ঘন্টা যদি ভাই মেসাবে এই মেসাবর লোকে আরেকজন হেল্পার মেসাব দরকার 100 জন হরুতা হইলে 3 জন মেসাবর দরকার কিন্তু 3 জন মেসাব হল যদি আপনারা দেন 3 জন মেসাব হল যদি আপনারা দেন একজন মেসাবে 30 থেকে 33 জন হরুতা ভাইবা বর্তমান সরকারের রুলস হইল এক টিচারে স্টুডেন্টস 30 জন ভাইতা এর বেশ না এর লাগি প্রাইমারি স্কুল যেগুলো আছে পাঠশালা যেগুলো আছে বা এমই স্কুল হাই স্কুল যেগুলো আছে এইগুলা সরকারের স্টুডেন্টসের ক্ষেত্রে সার হল বেশ দিচ্ছে এর লাগে এখন পাঠশালা স্কুলও পড়া নাই সার হল দেখবা প্রায় স্কুলের সার হল দেখবা টেবিলে বইয়া হেডফোন লাগিয়ে গান শুনতরা আর না মোবাইল টিভি তো
তো এই ক্ষেত্রে আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব এটা হরুতারে উপযুক্ত তিনি শিক্ষা দিতে হইলে একজন বালা মেসাব একজন বালা শিক্ষক মসজিদ আপনি অ্যাডমিশন দিতা মেসাব রাখতা আর মেসাবর বেতন ন্যূনতম নিচে এই বর্তমান এই জমানার লাগিয়া নিচে 10,000 হইত অর্থাৎ 10,000 টাকা হইত কিন্তু আমরা মূল্যায়ন করে দে পর্যন্ত ঐক্যওয়ালা বাস সমাজেতে ও খালি দেখবাই নাই মহল্লা গরিব টাটা পড়ি গেছে গজব পড়ি গেছে আমার বেটির মোড় দেওয়া লাগবে যদি বেতন বাড়াই আমার হরির মোড় দেওয়া লাগবে যদি হামসায়াত মোড় বাড়াই বেতন ও উইলে আমরা অবস্থা এর লাগি মেসাব করে দোষী না আমি এই জমানাত একটা টমটম আলায় টমটম চালাইয়া নিম্নে 1,000 টাকা রুজি করে নিম্নে যদি 1,000 টাকা রুজি করে তার মাসে কত বললো ভাই মাতই না কেন আমি আপনার কইহেন না বাড়াইতা আমার কিছু মাতো সাত দেখুয়া 30,000 না তো 30,000 হইলে তার ফ্যামিলি চলেন না নি তে মূল্যা 10,000 টাকা তার ফ্যামিলি কিলা চালাইতো আপনারা অন্য আরেখান কই আমরা রে বড় সুন্দর করি ফেনি আল্লাহ মেসাব নেক করবা ইতা বরকতি পয়সা জি জিয়া হুজুর বরকতি পয়সা তবে আপনি ওই রাখান ওই লেখা ই মসজিদের ইমাম সাহেব খে ওনা আসইনি ই হামসায়ার মসজিদের মেসা হামসায়ার মানুষের দোকান খারিজুরা বাজার আছে আছে ইমাম সাহেব খানা আপনি নি আজ আমার দারওয়াই ওনো ভাই আপনি আমি হিকাইয়া দিই আপনি বরকত ওগু দেখাইয়া দেই বই না আপনি ওনো সিয়ার বই আমার ডাইন দাঁড়াবো এতে গুসা করুক না করুক কই যাবে বাদর মা আমি আপনার লগে মিলাইতে লাগবে আপনি আমার লগের মেসাব ই হামসায়ার আপনি দেখুন বেতন কত মোটামুটি আলহামদুলিল্লাহ মানে পয়লা মোটামুটি হয়েছে আপনার পয়সা বরকতি আমিও মানি আপনারা বরকতি হইতো ভাই বরকত নানি আপনার এই হামসায়াত দোকান আছে মোবাইল সাইলেন্ট করেন ও আপনি যে সময় হামসায়াত গিয়া চাউল 1 কেজি লইবা 40 টাকা দি আপনি 15 টাকা দিবা বাকি 25 টাকা বলে বরকত কিদা ভাই 25 টাকা বরকত লইবা আপনি মাছ 1 কেজি 200 টাকা আপনি 100 টাকা দিবা হুজুর আরে 100 টাকা জিনা বরকত ঠিক আছে না মেসাবর পকেটটা কি বাড়ইলো তো বরকত যে জিনিস থাকে পকেটের ভিতরে থাকলেও বরকত মাটির তলে গেলেও বরকত আসমানে উঠলেও বরকত তো ও সিস্টেম মেসাবরে করিয়া দিলে কো আপনারা এতে 10,000 দিয়ে বুঝাইলে কোনো সুবিধা এখন এই সিস্টেমও নাই আর মেসাবরে হরুতা দিয়া থই দিলা 200 টা মেসাবে লম্বা মিটিংগার কুড়া লম্বা দেখু বাজারও তাকে গুয়া নিয়ে গেলে ফড়ো একটা গরু রাখালেও তার গরুর 100 টা ফড়াইতে হইলে রাখতে হইলে একলা তাকে না লগে আর হেল্পার রাখে কিন্তু একজন ইমামর দায়িত্ব এই এলাকার স্টুডেন্ট সকলরে পরিপূর্ণ তিনি শিক্ষায় শিক্ষিত বানাইতো প্রায় জলসাত গেলে আমরা দেখি হরু ছোট ছোট বাচ্চাইতে আমরা সামনে প্রদর্শনী তুলিয়া ধরই ইতার পিছনে মেহনত লাগে না নি ভাই মাত্রই না মেহনত লাগে না তো আপনারা ন্যূনতম বেতন নিচ্ছে এই এলাকার মানুষের উপরে ফরজ হয়ে গেছে গিয়া হও কিষানগঞ্জের এমএলএ মুম্বাইর এমএলএ সাহেব এমপি সাহেব মৌলানা इस्माइल अली कासिमी साहब दामत बरकातुहू में खुशला अगर किसी मस्जिद का इमाम का वेतन 5,000 हो तो उसका पीछे नमाज मत पढ़ो क्योंकि इस इलाका का मोहल्ले के लोगों की नमाज नहीं अदा नहीं होगा 5,000 টাকা বেটা আল্লাহু আকবার আমার বেতন কত 5,000 আমার লঙ্গি খানোর দাম 500 টাকা 4,500 রইল কত বেটার দিয়ে আন শেষ এর লাগি নিম্নে একজন ইমামরে বেতন আপনি 10,000 দেখুয়া আর তুলামারি ওয়াদা করুক জি ইনশাআল্লাহ আজ থেকে আমরা চেষ্টা করব এত অঞ্চলের এই আঞ্চলিক যতটা মসজিদ আছে আর আঞ্চলিকর পরীক্ষা হলো আই নাই আমার তুই না খারিয়া কইয়া মুল্লা পড়াইতে পারে না তোমার চকুত হারি ওগুটা ঠাউরিয়া লাগে আর কিচ্ছু লাগে লাগে আমি দেশ ইমামতি করতাম পরীক্ষা হল গেলে আগে ওখান হইতাম পুরে হরু তার ফোড়া বাদে ধরাইবা আগে এলাকার দিকার করো আমার বেতন হতো আমরা কোনো কাম নাই তো আইলা দামি দামি পাঞ্জাবি কটনের খবর লাগে স্টোরি মারিয়া বাইক নিয়ে বের বেরাইয়া আইয়া আসসালামু আলাইকুম ইমাম সাহেব বালা আসুন নিজয় ওফরা দরানি শুরু আগে ইমাম রে জিকার করো হরুতা কটা পুরো 100 টাকা বেতন কত পুরো অথ ও আপনি মিলাক কুয়া বাদে পরীক্ষা কই ওয়া প্রদর্শন আপনি পরিদর্শন কুয়া বেজার হইবা না আমার পরীক্ষক যারা হুন্ত্রা বা ফাইত্রা লাইবো আপনার কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব আর প্রদর্শনী পরিদর্শন করা না মেসাব আপনার পিছনে বাস দেওয়া নাই আপনার দায়িত্ব এলাকাতে কমিটি জমা কুয়া মেসার বেতন কত এই এলাকাত হাম হরুতা কয়টা হামসায়াত মেসাব কয়জন হান বুঝুক কুয়া
একটা প্রাইভেট এডুকেশন অত আমি দেখছি প্রাইভেট এডুকেশন আছে হোক আপনারা একটা ক্লাসে উল্টা কয়টা ভাই কিন্তু মাস্টার দেখবা ফাই যুব সমাজ যখন রাখা জিয়ং রাখা এখন লাগি আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক হোক আল্লাহুম্মা আমিন জোরে কই আল্লাহুম্মা আমিন ও নবী যে ফরমান তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল প্রতিটা ক্ষেত্রে প্রতিটা লাইনে একজন ইমামের দিনে একজন মুসলমান পুরুষ আর নারীর দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন কারণ যদি আপনার হরুতা সবাই মুক্তব না যায় এই হরুতে আপনি মারা যাওয়ার পরে কিলা গোসল দেওয়াইতো কিলা কাফন দিবেষ্টন করতো এই হরুতায় আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করতে রেওয়াই যদি এই হরুতায় সবাই মুক্তবর মধ্যে কে শিক্ষাগুলা গ্রহণ না করে আপনি মারা যাওয়ার পরে হয়তো বিনা গোসলে আপনার মতো বাপরে আপনার মতো মারে আপনার মতো বাইরে দাফন করতে লাগবো হয় ঠিক কিনা এর লাগে একজন মেসাবর দায়িত্ব মসজিদের মধ্যে যখন আপনি দিবা সবাই মুক্তবর মধ্যে যখন আপনি দিবা বিশ্বনবী বলেন যে প্রতিটা ক্ষেত্রে দিনী শিক্ষা অর্জন করবো রে ভাই একজন ইমামে যখন দিনী শিক্ষা অর্জন করবা একজন ইমামে যখন কোটি কোটি বাচ্চা দিনী শিক্ষা শিক্ষিত জমিনের মধ্যে বানাইবা ও হরুতায় আপনি মারা যাওয়ার বাদে আপনি বাবার দ্বারা বইয়া কান্না কাটি না করিয়া কুরআনুল কারীম খান কুলিয়া রে ভাই সূরা ইয়াসিন তিলাওয়াত করব সূরা ইখলাস তিলাওয়াত করব সূরা রহমান তিলাওয়াত করব সূরা মুলুক তিলাওয়াত করব বিশ্বনবী বলেন আওলাদে যে সময় মা বাবার দ্বারা গিয়া কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া একটা আওলাদে যখন মা বাবার লাগিয়া তুলা মারিয়া দোয়া করিলায় আল্লাহ আওলাদর দোয়া কবুল করিয়া ই মা বাবার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া আল্লাহ মা বাবার কবরতে জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ এর লাগে হরুতার শিখাইতে লাগবো দিনী শিক্ষা আমরা এটা দাঁড়িয়ে দিও নাই আমরা লাগে ঘুম থেকে উঠিয়া হাই ড্যাডি গুড মর্নিং আপনি কোথা গুড মর্নিং টু ওইলো আমার আখলাক অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক একজন মুসলমান ঘুম থেকে উঠিয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহ আপনার শুকরিয়া আদায় করিয়ার আপনার তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে আমি করিয়ার কারণ এমন এক ঘুমের মধ্যে আমারে রাখলাই যে ঘুম উত্তর ভাই আল্লাহ ইলাও তো হাজারো মানুষ রাত্রি বেলা ঘুমায় সকাল বেলা ডাকিতে ডাকিতে মানুষের ঘুম থেকে তোলা যায় না আল্লাহ পরে দেখা যায় মানুষটা জমিন থেকে মারা গেছে ও মেরে মাওলায়ে কারীম আপনার শুকরিয়া আদায় জমিন করিয়ার আপনি যে আমারে মায়া করিয়া ঘুম লাগাইছিলাই এত সুন্দর মৌতর ভাই ঘুম রে আপনি ঘুম পাড়াইয়া দিয়া আবার ফজর আগে আমারে সুন্দর করে জাগ্রত করছরে দয়াল এর লাগি তোমার শুকরিয়া আদায় করিয়ার সুবহানাল্লাহ এরপরে বাপর দায়িত্ব মায়ের দায়িত্ব ছোট্ট ছোট্ট বাচ্চা গুলার ঘুম থেকে জাগাইয়া ও দোয়া গুণ ফরাইয়া আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া বাবার লগে যদি 7 বছরের হরুতা লগে থাকে এর নিচরও যদি আপনার ছেলে আর মেয়ে থাকেন ও ছেলে গুলারে সুন্দর করে ঠান্ডার যদি মৌসুম হয় সুন্দর করে ঠান্ডার কাপড় গুলা পরিধান করাইয়া আপনি বাবা এত দরিয়া তারে মসজিদের মধ্যে লইয়া কোয়া কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 বছর হওয়ার লগে লগে প্রতিজন মা বাবা তোমার ছেলে আর মেয়ে সন্তানকে জমিন নামাজের কথা আদেশ দিলাও কারণ এগুলো 7 বছর প্রাপ্ত হওয়ার লগে লগে ইগে দুনিয়ার আমল শিক্ষার আগে জমিন যখন নামাজের ট্রেনিং গোখান দিবায় বাপে যখন মসজিদের মধ্যে লইয়া যাইবায় মায়ে যখন 7 বছরের মেয়েরে সুন্দর করে ওযু করিয়া নামাজের মধ্যে খাড়া করবায় আল্লাহ ইগে যতখান টুট নারিব ফরক কর না ফরক শুধু দার খানো পানির কারণে আল্লাহ তুমি মা বাবার নাম আমল ডবল নামাজের সওয়াব দিব সুবহানাল্লাহ নাম্বার 2 বিশ্ব নবী বলেন 8, 9, 10 বছর পর্যন্ত প্রতিজন মা বাবা তোমার ছেলে সন্তানকে নামাজের লাগি দমক দিতায় না নামাজের লাগি কুদাম দিতায় না নামাজের লাগি ডান্ডা বাড়ি দিতায় না মগর মায়া মহব্বত করিয়া 10 বছর পর্যন্ত প্রতিজন মা বাবার দায়িত্ব হলো নামাজি বানানি আর 10 বছর প্রাপ্ত যখন একটা ছেলে আর মেয়ে 10 বছর বয়স হই যাব ও সময় যদি আপনার ভাই নামাজ পড়ে না আপনার 10 বছর প্রাপ্ত ছেলে যদি নামাজ পড়ে না আপনার 10 বছর প্রাপ্ত মেয়ে যদি জমিনের মধ্যে নামাজ পড়ে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওদের সুতরার মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে ডান্ডা লাগাও আর 10 বছর প্রাপ্ত ছেলে আর মেয়ের প্রতিজন মা বাবায় জমিনের মধ্যে নামাজি বানাও সুবহানাল্লাহ আমরা 10 বছরের হরুতা নামাজ জানে না মগর মোবাইল টিপানি জানে আমার 10 বছরের হরুতা SMS খারে কোনটা দিলে কিলা মাতিব ইগানো
জানে না জাস্ট শুধু নামাজ পড়া। এর লাগি বিশ্ব নবী 10 বছর হওয়ার লগে লগে যদি কে নামাজ পড়ে না তে 17 ডান্ডা লাগাও, আচ্ছা সে দুলাই লাগাও, বাড়ি বেত লোয়ার গাড়ি ফেট হতে বাড়ি দাও, চল নামাজ। আপনি কইবেন না রে ভাই গাবো তার ঈশ্বরটা দিকে আবো ফিটার খায় দুধের বদলা। এর লাগি তো আপনারা হতে, এর লাগি তো এই অবস্থা আমরা। অথচ হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের দুনিয়ার সর্বপ্রথম এমন এক নসিহত করলা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমারে ওয়াজ করিয়ার, আমি বাবা তোমারে নসিহত করিয়ার, তুমি জমিনও নামাজ ওখান আদায় করিও, যথাযথভাবে নামাজ ওখান আদায় করিও। কারণ আমি বাপে তোমার এই জন্য নসিহত করিয়ার, নামাজ ওখান যখন যথাযথভাবে জমিনও আদায় করবাই আল্লাহর নৈকট্য লাভ দুনিয়ার সবচাইতে বেশি হইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমান নে ও নসিহত গুলা করছেন, অর্থাৎ 4,500 টাকি লইয়া 6,500 নসিহত বাপে ফুয়ারে করিয়া গেছলা করিয়া একজন নবী না হওয়ার পরেও আল্লাহ কালামুল্লাহ শরীফ তার নাম স্বর্ণাক্ষরে লেখিয়া তৈছে, অর্থাৎ কুরআনুল করিম 21তম ফারাত সূরা লুকমান নামে এক সূরা দিয়া দিছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদে কিয়ামত পর্যন্ত হযরতে লুকমানকে স্মরণ করা লাগে। কিতাব লেখা হযরতে লুকমান কোন স্মার্ট বয় আসলা না, কোন বিউটিফুল কোন পুরুষ আসলা না, কোন ভেরি নাইস কোন মানুষ আসলা না, আসলা একজন আনস্মার্ট বয়। কোন স্মার্ট না আমরা আল্লাহ খান মাল দই আমার তুতা আসলো না, কিন্তু এন কথা আল্লাহ কেন কালামুল্লাহ দিল, এর নামে সূরা আল্লাহ কেন নাযিল করলো, তা উনি তো বিশ্ব নবীর জমানার মানুষ নাই, উনি তো হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার উম্মত। অর্থাৎ তান আওলাদরে তাই এমন এক নসিহত করিয়া গেছেন যে নসিহতটা কি গোটা মানব জাতি ফায়দা পাইছে। কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। গোটা মানব সভ্যতা ফায়দা পাইছে হযরতে লুকমানের নসিহতটা কিয়া। আর আমরা নসিহত খেয়ে ফায়দা পাই। হ্যাঁ, আমি আমার বেটিরও দে গালি দেই, এই গালি বেটির 14 চুরি পর্যন্ত বেদার। এলাকি হযরতে লুকমানে তান ফুয়ারে কইতে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা তুমি বড় হইয়া আল্লাহকে নামাজ পড়িও। আল্লাহর কুদরতর কদম সিজদা যত দিবাই তত আল্লাহর নৈকট্য তত বেশি লাভ হইব। হুকা সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এই জমিনের বাত হবত নাই নি, এই জমিনের ফসল হবত নাই, তাই সার নেই। এলাকি তো সুবহানাল্লাহ মুর্দা দিতা, একবার জোরে করি হুকা না সুবহানাল্লাহ। লাগে আপনি আপনার ফুয়ারে ও তলকিন ওখান দেখো, বাবা তোমার 7 বছর হয়ে গেছে তুমি নামাজ পড়ো, আপনারা কইননি। আর নামাজ আনতা কি আমরা কিছু মুরব্বী হল আছেন, বড় খটখটা মুরব্বী হল, বড় খের খেটির লেখান। হ্যাঁ, হরুতা মসজিদ দেখলে গরম হয়ে যায়। হ্যাঁ, খেডা কইছে মসজিদ আইতে না চাচা, শরীয়তে না করছে হরুতা মসজিদ আইলে আপনার ধমক দিতায় না, বরং সে মায়া মোহাব্বত করি তারে মসজিদ বইয়া রাখো, কোয়া পকেটে যদি টেকা থাকে বিস্কুট থাকে দিয়া হোক, বাবা বউ চিল্লাইও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে লাগলা রে ভাই, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন বিশ্বনবীর ফিট মুবারক বসা আর একজনে ফাইদুন লইয়া বিশ্বনবীর ফাওর খর মুবারকের মধ্যে দাঁড়াইয়া বয়াত, একজনে গুড়ার উপরে মনে করিয়া বিশ্বনবীরে গুড়া মনে করিয়া ফিটির মধ্যে বয়াত, আর আরেকজনে ফাইদুন লইয়া খাদাইতরা গুড়া চল হইয়া আল্লাহ রেড সিগন্যাল দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ফিট মুবারকের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার ইমাম হুসাইন বয়াত আছেন অতক্ষণ সজ্জা থাকি তোমার মাথা তুলিও না। সুবহানাল্লাহ। একটা মাসুম বাচ্চার এতগুলো দাম, আইজ কোনো হরুতা 7 বছরের ভিতর 10 বছরের ভিতরের মসজিদ আইলে খুদামার দমক না, মারামারি না, খমিন্দি না, তারে মায়া করিয়া মসজিদ কোয়া। আর 10 বছর বাদে যদি হেতে নামাজ না পড়ে টাঙ্গর কাজ হইলে হেতিরে ভালো করে হান্দাইয়া দেওয়া। মাত বুঝে জাননি ভাই, 10 বছরের বাদে নামাজ না হলে বালা করে দেয়। নবীজি কইতরা ফিটো কুয়া আপনি ফিটিয়া নামাজ মানে, কিন্তু ও যেটা হরুতা নবাত আছেন অ্যান্ড্রয়েড মোবাইল গো আপনি একবার খুলিয়া দেখো না, দেখবা কোন এপস পাবজি, কোন এপস ফ্রি ফায়ার, কোন এপস লুডু, কোন এপস ক্যারাম বোর্ড, কোন এপস হো হেটার নাটক হওয়া যায়, কোন এপস হেতির নাটক হওয়া যায়, সব জান। কিন্তু আপনি নখকা নবা
দোয়ায়ে কুনুত কো হইয়া যা, দোয়ায়ে মাসুরা হইয়া যার হাত না। তো আপনি সমাজের শিক্ষিত বানাই, এক জাতিরে বদলাই তুইলে শিক্ষা দরকার, অর্থাৎ দিনী শিক্ষা। এর লাগে আমি আমার মেসা বকলরে সবাহি মাকাতিবর যারা শিক্ষক হল আসুন, এরারে দিল থেকে শুকরিয়া মুবারকবাদ জানাই যে তাই জানি কম পয়সার মাঝে কম হাতিয়ার মধ্যে দে পর্যন্ত মেহনত করা। আমরা দরকার এরার লাগি দোয়া করা, হর সময় এরা শুকরিয়া আদায় করা দরকার। যে আমরা এই পর্যন্ত যে মাইনে আমরা দিয়া, এর পরও যদি এরা যে আমরা হরুতারে এত সুন্দর আদর্শবান বানায়, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা এরকম নাই। লাগে প্রতিটা ক্ষেত্রে আপনি দিনী শিক্ষা তারা শিক্ষিত বানায়। ও দেখবা নামাজ শুদ্ধ হইব, শুদ্ধ হইব। আমরা আগে দেখতাম ময়মুরব্বী হলে পড়িতা ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ও ফররি বেঠিয়ে আগরতলা টু সকিরতলা লামডিং টু ফার কাটিং ফররি বেঠি তইলা নামাজ পড়িয়া না তাই আমার মুরব্বী বইনে বা বাইয়ে বা আমার যুবক বইনে বা বাইয়ে এরা যে সওয়াব পাইতরা, বরং সে গুনাহগার হইতরা, যেন হুনের আইনো গুনাহগার হইতরা। এর লাগি কুরআনুল করিম সহিশুদ্ধ করাব কা সবাই মুক্তব। আর প্রতিটা রমজান আইলে মসজিদের ইমাম সাহেবরে তুরা হাতিয়া হাদিল দিয়া এক্সট্রা একজন হাবিব চাপ মাদ্রাসা দারো আছে রাখিয়া বলে আমরা কমসে কম সূরা নাস তাকি লইয়া সূরা ফাতিহা তাকি লইয়া দিলদাল পর্যন্ত গুনতা সহিশুদ্ধ করাব কোয়া। লম্বা সূরা তো মুখস্থ করতে পারতা না, তিলাওয়াত হিকক কুয়ার অগুন মুখস্থ করিয়া নামাজের লাগি তৈয়ারি নকুয়া। যেহেতু আমি নামাজও দাঁড়াইতাম, আমার সূরা সহিশুদ্ধ লাগবো। পারবান ইনশাআল্লাহ? হয় ইনশাআল্লাহ। আর খতম তারাবি যদি খাড়া হই তাই 4G স্পিড দিবা না, গাড়িরে 60 এর ভিতরে রাখবা, 120 নিবা না, বুঝছেন নি কোন গাড়ি? হ্যাঁ খালি মেসাব রে কইবা মেসাব থুরা স্পিডে রাবা, থুরা আপনারা সাইও রাবা, মেসাবে কিতা যাইতা আপনারা তো কইবা বান্ডা চশমা এগুলা গাইবা লাগিয়া বালা করি একবার দেখিলে। এই বেমার আমরা সমাজও খারি নামাজ স্পিড আর নামাজ উড়া তারা করি ফরিয়া কেউ খারি সালাত কে গঞ্জা গফ দিতে বইয়া। দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেম্বলি বাজারও শাস্টল গুলা, ইনো এমন কোন আইন ফাঁস হয় না, এই দুনিয়াত এমন কোন আইন নাই যেটা শাস্টল ফাঁস হয় না। আসলে নি ভাই? এর লাগি নামাজও তারা হুরা না, নামাজও খাড়া হইলে খুশু আর খুদুর সহিত নামাজ পড়ো কুয়া। ও ভাই তসবিহ দিয়ে আমরা নামাজের সজ্জা আদায় করি, মেসা বকলে 3 তসবিহ দিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ইন, রুকুত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ইন। এই ক্ষেত্রে এক মুক্তদির মাসলা নাই, এটা ইমাম রে মাসলা দেব। মগর আপনি একাকিত্ব যখন নামাজ পড়বা তখন আপনি 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 15 বার 21 বার এমনকি 101 বার পর্যন্ত যদি এক সাজদাত গিয়া তাসবিহ আদায় করেন, এরপরেও শরীয়তে আপনারা না করতে না, বরং আল্লাহর নৈকট্য আল্লাহর সবচাইতে বেশি কাছে যাইতে পারবা। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। এর লাগি একাকিত্ব যখন একজন বান্দায় নামাজও লাগবো তখন তার সাজদা যেন লম্বা হয়। আমরা সাজদা থেকে উড়ে দেব, হায় হায় আল্লাহ 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 কান ও শেষ। আর খতম দ্রাবে যেহেতু মেসা শুরু করলা, বুঝা যায় মেসাব রে ঘরকে ঘরেতেই খালি বাইরা। এর লাগি সূরা তারাবি পড়িতে সময় খতম তারাবি যদি পড়ইল না, কমসে কম সূরা তারাবি তাও আমরা যেন একদম ধীরে স্থিরে হয়। আপনি আমরা পার্শ্ববর্তী বাংলাদেশ যাই না, আমার বাড়িতে একদম বাংলাদেশের কাছে, একদম মাত্র 10 ফুট ডিস্টেন্স, এর বেশি না। ও বাংলাদেশও মানুষের তারাবি পড়া হাবিব চা বকলে আমরা প্রায় সময় শুনি তারা তিলাওয়াত শুনার বাদে খলিঞ্জা ঠান্ডা হয়ে যায়। আমরা এটা তিলাওয়াত জানি বালা করি, এটা তিলাওয়াত সুন্দর দাঁতেও দেই না, খারি খারি হাবিবি হইতা খালি হাফিজ কিলা বছরে 8 মাসে আর 9 মাসে পুরা করতেও চিন্তার থাকো। গলার কণ্ঠকু সুন্দর করি, গলার সুরকু তোরা মজা করি, লাগে মেহনত তোরা ভাদিল করি, ইতাত নাই। আর কোন সুরত যদি তোর বাপ তোরা পয়সা লাও যেতে বাইর থেকে শান্তি আসলে মোবাইল গু আনবো, আর আসর বাদে ছুটি হইতো দেখা বারো যাব বাজারও আনা বন্দর আলি আনা রৌডো সাটো খালি কিলা কিতা করত। আর তারা মাদ্রাসাত যাই, আমি রইছি এক মাদ্রাসাত 1 মাস, এক মাদ্রাসার অফিসে 1 মাস হরু তার মেহনত দেখলে আলহামদুলিল্লাহ। ও ছোট্ট ছোট্ট বাচ্চায় এই গোটা বাংলাদেশে
ইতিহাস রেকর্ড করে গোটা বিশ্বের মাঝে তারার হরুতায় ওয়ার্ল্ডের মাঝে ফার্স্ট ডিভিশন ফার্স্ট পাই, ওয়ার্ল্ডের মাঝে তারা বিশ্বকারী হইয়া বিশ্ব হাফিজ হইয়া। আমার বরাবর কয়টা ভারত বিখ্যাত হাফিজ হইছেন দেখাইয়া দাও। উস্তাদ যখন মাইন্ডটাকে জলদি কিলা শিক্ষিত বানাই খালি ভাবি দিতা, আর ছাত্ররও মাইন্ডটাকে কিলা খালি হাফিজ হইয়া বুচ্চুক্তি দৌড় তুলতে পারো কি তারা দিলাম। লাগে আমরা এই যে তোর শিক্ষার কারণে আজ আমরা হরুতা এক দুই নম্বর আমরা হরুতা ইতারে খালি উর্দু আর ফার্সি দিয়া পড়ে যাচ্ছ এর লাগে মানুষ আমরা এখন কুল্লুন মুল্লাউন ফোকাও আর কোন ভাষাই কেন না। অথচ বাংলাদেশ আপনি যাই প্রতিটা ক্লাসও আল্লাহ আমার ৮০০০ মাসা পর্যন্ত পাইছে। আমি লাইব্রেরি দেখলাম গোটা ওয়ার্ল্ডের মধ্যে এত বড় লাইব্রেরি মনে হয় আর নাই। ও মাদ্রাসা তো আমি দেখলাম প্রতিটা ভাষায় একজন স্টুডেন্টসে শিক্ষা দেওয়া হয়। তারা স্মার্ট শিক্ষিত হইতাম আমরা হইতাম। আমরা কিন্তু দিয়া তো হইতেছেন খালি এর ফার্সি আর আরবি ইয়ে কিতাব ব্যাংক বুঝতে পারছি লাগে। এই ক্ষেত্রে আমরাও টিচার দ্বারা আসি হরুতারে সুন্দর করে সিলেটি ভাষায় বাংলা ভাষায় বুঝাইবার চেষ্টা করবা। কারণ হে ভবিষ্যতে আমরা হয়তো আল্লাহ খতিব বানাইব, একজন মুকরির বানাইব, একজন মুফাসসির বানাইব, একজন মুফতি বানাইব, একজন মুহাদ্দিস বানাইব, একজন বালা হুফাজ বানাইব। তার কাছ থেকে উম্মতে ফায়দা হয়। আমরা লিখা নাই ও খালি ফেত আর ফুত ফেত আর ফুত ও শেষ। এর লাগে এই অবস্থা সমাজের আই বেজার হইবা না আমার মাথে। আমি দেশ বিদেশ বহুত ঘুরি আর দেখিয়া আল্লাহ গুড়ার আমার কিছু আকল আল্লাহ দিছে লাগে। এই ক্ষেত্রে হরুতারে মায়া বেশরিয়া যতটুকু লালন পালন করিয়া হরুতারে দিনী শিক্ষায় শিক্ষিত বানানি যায় অতটুকু মা বাপ থাকিলে এক টিচার সকলের দায়িত্ব। কিন্তু আপনারা হরুতারে মারতে দেন না, তো হরুতারে মারতে দেন না। মেসাবে মারি দিলে হরুতা লইয়া মেসাবের ভিটাত লাগি যায়। আমি জিগার করিয়া যে আমরা হরুতারে মারতে দেই না, যে গরম ওই বাবা রে বাবা, হ্যাঁ আমি খাওয়াইতাম আর মসজিদের মূল্য হয়ে গেছে রে ভিটরা। ও হেতেও বুঝে যে আঙ্গুর বাবা আঙ্গুরে ফিটার জন্য যে মসজিদের মুল্লা বেটারে দেন হান্দাইয়া দিছিল, তো মগজে বাম্বুদি হান্দাইয়া দিছে, সেইটারে ভালো করিয়া তেল দিয়া মালিশ কইরা ২০ বছর পর্যন্ত রাখে এইটা। আর ২০ বছর পরে এই যে আঙ্গুর হুলার যে শরীর মুডা হয়, আঙ্গুর মাইয়াটার যে শরীর মুডা হয়, রান্নাতে হ্যাঁ এটা করিস না, তো আঙ্গুর হুলে আঙ্গুর হেই যে ২০ বছর আগে যে বাম্বুটা ছিল সেটাতে আঙ্গুরে হান্দাইয়া। লাগে আপনি যে ফিটার কারণে যে মেসাবরে গালিসলা, যে মেসাবরে ফিটিসলা, যে মেসাবরে বকিসলা, আপনার ফুয়ার সামনে মেসাবর মাথা নত কষলা, ও আপনার ফুয়া এটা শিখি লইছে যে আমার বাপে যখন মেসাবরে ফিটিতে পারছই তা আমিও আমার বাপরে ফিটিতে অসুবিধা নেই। ও এর লাগি বহুত বাপ সকলের ফুয়াইতে সুজা করেন ফিটিয়া। এর লাগে আমার মাথা খারাপ পাই না, শরীয়তে কইছে না বাপে ফুয়ারে ফুয়া বাপরে ফিটিত, এটা চূড়ান্ত হারাম গুনাহ কবিরাত কি বড়। কিন্তু এটার ফিটার মূল কারণ আপনারা মসজিদের মেসাবরে ফিটা শিকায় তার সামনে গিয়া আপনার পার্সোনালিটি যদি কোনো মেসাবর লগে দুশ্মনীও থাকে বা আপনার ফুয়ারে বেশ মারি লাইছো না ভাই, আপনারা হত্যারে কিতা ফিটিছেন মেসাবে। আমি জাবির হুসাইনের ফিটার দাগ এখনো ফিটিতাছি, আমার উস্তাদে আমার ওলা ফিটিছই, আর ও ফিটার খানে যে মানুষ আনা তাই ভাই মুত্রা উঠা আমার লোক ২৫০ স্টুডেন্টস আসলা, একজন মায়ের ফুরিয়া মানুষ হইতে পারছে না। বহুত মরি গেছেন অ্যাক্সিডেন্ট হইয়া মেঘালয়ের খাটিং ফরিয়া, আর বহুত এখনো সুৎকুর মতকুর ভাইয়া মুত্রা। আর দিনের খাতিরে আল্লাহ আমার আবার আসছে জায়গা। ও শাহবাদ মায়ের সাথে আমি পরীক্ষা দিছি, ও শাহবাদ ২০০৩ ইংরেজির গো ফরিয়ার এখন কোন নাই আজাদ দিনী শিক্ষা বোর্ড পরীক্ষা দেওয়া যাইছি আমরা ৩ ছাত্র আইছি, জীবনের ফার্স্ট আইলা খান্দি চিনি উনাগুনি আবার বাদে ওটা ৩ হরুতা মায়ের করছি রাই মায়ের করিয়া যে জাগিরও আসলাম, ও জাগিরোর বেটা নয়া বিয়া করছেন, আমরা যেদিন হামাইছি এর আগর দিন আগে চেয়ার দিতা উষা টেবুল নানি আটতলা এখন আর সিঙ্গুল চেয়ার আর এখন থাকতো না আটতলা কথা দিতা না, এটা তো বাদে বার হইছে। তো আমি ও চেয়ার এখন বাঙ্গিয়া ঘুরে বাইরে আইছি, ওলা গুছা আসলাম, এখন তো গুছা নাই, হাসাও গুছা নাই, সারাদিন কেউ গাই যায় আমার গুছা। আর ও হুজুরেও মায়ের গুণ দেখে কুচ্ছু মাতিছেন না, এখন কুরম তুমি সাবদেন শাহবাদ মাদ্রাসার আল্লাহ হযরতুল হায়াত দেখুয়া বহুত নেক এক মানুষ শেখ মনিরুদ্দিন সাহেবের কথা কইয়ার
বহুত নেক এক মানুষ হাতে এনে আপনি লবা তা করুন না মায়া দিছেন বাপে দিছেন মনোযোগ দিয়া পরীক্ষা দিয়া যাও রে বা কোনোদিন বেটা হইলে তো দিনের কর্ম করবায় থানা হাতে ওখান তো বড় নানি হ্যাঁ বোটাওয়ালা মোবাইল ফোন আইলে দেখবা এক গুটি মানে সারা ছড়ি দিচ্ছ আল্লাহ হায়াত দেখুয়া বড় বালা ভাই আমি জানি বুঝলে তাই নো গরম খুব গরম ছাত্রে বাগুল্লা খান্ডরাই ও আমরা রে মার দেখিয়া কইলা বাবা ইটা করিও না পারে না আর বাদে গাছ থাকি না রুমত থাকি নাইকল গো ভাঙ্গিয়ে দিয়া হইলো তোর নাইকল খাও আবু তো সাহাবাত মায়ের সাথে নাইকল গাছ আছে না হ্যাঁ ও গেছি পরীক্ষা দিয়া শবে বরাতর বাদর দিন 2003 ইংরেজির গপ ফরিয়ার হুজুরে পালা ওয়ালি আমার মায়ের সাথে নিছেন ফোন করিয়া আও রে বা মাশা কুলতে গেছি গিয়ালে কোনো মাত নাই এত বান্দিছই আমার আর 11টা ভাইজন মাদ্রাসা 60 লম্বা এক লাখ আর এক বাড়ি কোনো মাত নাই আর হেতুগুলো ছাত্র তো গুছারানি তে ছাত্রের বুঝ পাইতরা মাইর খাইয়ার আর চিল্লাইয়ার আর হেরে দি ফুসকিয়া দৌড় তুলছি দৌড় তুলার লগে লগে মাঝে মাঝে গাইলাইও নানি ছাত্র উৎসাহ করে গাইলাই নানি আমিও খাড়িয়ে খান কইছি কইয়া দিছি দৌড় দৌড়ের লগে তো বাড়িতে এসে পাইছে আমার মায় ফাইজুন খাটিতরা বাইসনা কইন আপনারা উড়িত দিতা না কিয়ত দিতা আমার কইতে বাবা তোর রাস্তা শরীর দেখে রক্ত হয়ে লাল কোনগুলো লোকে মাইর খরচত নি আর মাদ্রাসা ছুটি 3টা তুই নি 12টা বাড়িতে খেলে আমি তানে কইছি বালা এখন কইয়া কইছি ওটা করছই আর আমার মায় ওই সময় এখন শুনিয়া আমারে মায়া না করিয়া তুই যায় রে তো ওলা ওলা লিস্টু রেখ মা নমনে কইছি হরু তাকতে তো অথ মাইর দেখিও বেটির জানো একবার তা দৌড়ল না ওটার আগে আঞ্জা করি ধরি গুসল করাই ওইটা না কইয়া আমার মায় আমারে ও অত বড় মুগর দে ভাই মুগর দিন বাইসনা দিয়ে তোলে মুগর আর খাতো দারুতে খাতানি শুরু খাতাই না মাদ্রাসা ও আস্তা শৈল রক্ত আস্তা পাঞ্জাবি তুয়া তুয়া ভারিয়া মাদ্রাসা কইন 3টার আগে যদি বাড়িতে আস তে আর জীবনে বাইতে হয় ও তা বেদনা লইয়া রক্ত লইয়া মাদ্রাসাত গেছি বাদে আমার চাচা গিয়া ছুটি লইয়া আনিয়া তো আপনার মিঠা তেল দিয়া গরম পানি করিয়া গোসল করাইয়া মিঠা তেল দিয়া গুছাইয়া দিছই ইটা ফেমাস অবশ্য বাদর দিন হুদুরে গিয়া মায়া করিয়া আমার পাঞ্জাবি পিছে গো দিছই দিয়া কইছেন দেবা গুছা উঠি গেছিল বেশ মারি দিছি তা করিও না পারে না তো ওখান এই জন্য কইলাম যে একজন হরুতা মানুষ রূপে রূপান্তরিত হইলে মেসাবর ফিটা খাওয়া লাগে একজন শিক্ষকর ফিটা খাওয়া লাগে হৌদিন যদি আমার মায় হৌ সময় মোল্লার বাই যদি দালুইয়া যেতা তে জাবির হোসেন দুবাই মুখ রইলাম একদম রাইট কথা তা আমরা কিছু মা হলে এই সমাজ এলো আওয়াজ হই হে আল্লাহ মেসায় আমার আর বাদে বেটি আসতা বাড়ি তুলা মারিয়া ধরে এর লাগে এই অবস্থা আমরা হরুতা ইটা ফর্দা আলা হইন না ইটা দিনদার হইন না ইটা বেহায়া বেগরত হইছে এর লাগে উস্তাদ হলেও কিছু হাত ছাড়িয়া দিবা একজন মসজিদের মেসাবে একজন মাদ্রাসার হুজুরের জীবনে হরুতারা দুশ্মনী দেখিয়া মারুন না বরং হালকা পাতলা হাতও বাইরে না ভাব তোলাত বাইরে লাগে এই ক্ষেত্রেও আপনার কাছে অনুরোধ করমু কোন মেসাবে যদি মারি দেই নু বেটাকে ফিটিত রক্ত বার হই যায় আত রক্ত বার হই যায় তে আপনি আপনার ফুয়া লইয়া গিয়া মেসাবর দ্বারও যাইবা না বরং আপনি আপনার ফুয়ারে হনো খুদাম দিবা দমক দিবা আর খলো খলো মেসাবর রুমাইয়া না মেসাবরে কইয়া যাইবা ব্রেকে মাইট ডরায় কারণ এক উস্তাদর বদুয়া ইতা হরুতা ফারকু ফাগল হইবা এক উস্তাদর বদুয়া ইতা হরুতা জীবন লাইফ নষ্ট হই যাব গিয়া এইখানে আমরা আকল থাকে না আমি বাংলাদেশ সফর করলাম সিলেট বিয়ানি বাজার সারিয়া কোনো মুগলা বাজার এখান আছে কোনো যাইতে রোডর দ্বারা ফাগল ভাইলাম সালাম দিল আমারে আমি ওয়ালাইকুম আসসালাম বিনিময় করলাম দেখলাম যে ভদ্র আর যে সুন্দর ভাষা ইংলিশও মাতে আরবিও মাতে বাংলাও মাতে আমি দেখিয়া কইলাম ভাই আপনাকে দেখতে তো মনে হচ্ছে আপনি শিক্ষিত একজন এডুকেটেড স্টুডেন্ট ভালো মানুষ তো আপনার এই অবস্থা কেন উনি আমাকে বললেন হুজুর এটা আমার ভাগ্যের বিষয় আমি আমার উস্তাদের সাথে এরকম বেয়াদবি করেছিলাম তো বললাম আপনি যান উস্তাদের কাছে যান মাফি চান বলেন যার সাথে বেয়াদবি করেছে উনি তো দুনিয়াতেই নেই তো মাফটা চাবো কার কাছে গিয়ে তবে একটাবার চিন্তা করবা এত স্মার্ট একজন সুন্দর ছেলে শিক্ষিত এডুকেটেড দর অবস্থা যদি এমন হয় তা আপনার পর কি এলাকি উস্তাদ হলর বদুয়া হরুতারে দি লইবা না বরং সে মারি দিছেন মারো ফুয়া আপনি হে বকিব হে তো মারি দিয়া কিছু বকিব কিন্তু জানা আছে যারা ওই সময় আপনি কিন্তু তার হাই প্রেসার দেই মানে আপনার কাছে যেন হে
কোনো আশ্রয় না পায়। আর পরবর্তীতে মেসাবর মজা কুয়া হলে হলে আন্না মসজিদের সেক্রেটারি আসইন, প্রেসিডেন্ট আসইন, মেসাবরে কইবা আমার ফুয়া করে একটু কম মার অত্য শেষ। আপনি ইনো বাম্বু লইয়া কুদাম লইয়া হ্যাঁ আমি খাওয়াইতাম আর তাই মারতানি, তো আপনি আপনার ফুয়ার ফিউচার নষ্ট করেন। আল্লাহ আমরা এই ক্ষেত্রে দিন সহি সমুখ দান করুক, আল্লাহুম্মা আমিন। আসলো নামাজ তারা এক রাকাতও লাগলে বুধু হইতা না, আস্তা কুরআন করিম খতম করতা। আর আমরা নামাজও লাগলে খালি দেখবা উমস্থল আউতরা দেখি কে মনে হয় টাঙ্গিত পইড়ার ওসলের নামাজ। আর তারা নামাজ আসলো তীর দি আঘাত করিয়া, তলোয়ার দিয়ে আঘাত করিয়াও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিহাদের ময়দানও খরগে তীর মারিয়া ফাউ ঢুকাই দিলা। বহু চেষ্টা করলা যে তীর গুড়ি খোলা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বহুত লাইন করে খুলতে পারলা না। হযরতে আলী ফরমাইন ভাই তুমি নামাজও লাগো, তুমি নামাজও দাঁড়াও, আর নামাজও লাগলে আমি তীর খুলমু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজও লাগলা, আর সাহাবায়ে কেরাম হলে ভাউ তাকিয়া তীর গুঠান মারি খুললা। হুকা সুবহানাল্লাহ। তাই নামাজ পড়িয়া জিকির খতরা আমার ভাউ তীর রইছে না খুলে লইছো সুবহানাল্লাহ কইতা না। আর আমরা নামাজও মশায় বইলে তাস ও নামাজ পড়ি, আমরা নামাজও ফিবিরা আটিলে চলে ও দুমদাম চলে খালি হাউ যা যেমন কি নামাজও লাগিয়া হে বেটা ইনো খাউজি দোয়াই বেসাত লাগছে। তারা নামাজ আসলো নামাজ, আর আমরা নামাজ না এর লাগি তো আমরা নামাজে পরিবর্তন করতে পারি না। অথচ আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়া দিয়ার নামাজ হলো একটা আমল, নামাজ হলো একটা বস্তু। কোন মানুষে যদি নামাজের মতো নামাজ পড়িলায়, কোন মানুষে নামাজের মতো যদি নামাজ ওখান আদায় করিলায়, ইগে জীবনে কোনদিন শরীয়ত বিরোধী গুনাহ, শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ জমিনে করতো না। সুবহানাল্লাহ। কারণ নামাজ দুনিয়ার সবচাইতে বড় আমল, দুনিয়ার সবচাইতে বড় জিকির হইয়া থাকলো নামাজ। কারণ নামাজের মতো নামাজ কোন উম্মতে যদি পড়িলায়, নামাজের মতো নামাজ কোনে যদি আমার কোন দিনদার মুত্তাকি বইনে আদায় করিলায়, এই বন জীবনে কোনদিন বেপরদা হইতো না, এই বন কোনদিন বেহায়া হইতো না, এই বইনে জামাইর হক কোনদিন নষ্ট করতো না। আমার কোন ভাইয়ে যদি নামাজের মতো নামাজ পড়িলায়, এই ভাইও কোনদিন শরীয়ত বিরোধী গুনাহ করতো না। দুনিয়ার কোন মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করতো না, দুনিয়ার কোন মানুষের সতীত্ব ইজ্জত লিয়া টানাটুনি জমিনের মধ্যে করতো না। যদি উম্মত জমিন নামাজের মতো নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, সুবহানাল্লাহ। এই নামাজ পড়ই, নামাজের মতো নামাজ পড়ো কুয়া, নামাজের সময় বেশ সরিয়া দেখবা, অর্থাৎ নামাজের সময় নাই, সময়টা যেন আল্লাহরে দেওয়া হয়। দেখি সময় দেন আল্লাহরে। দুনিয়ার মানুষের সারা সময় দিতরা 5 ঘন্টা 5 ওয়াক্তের নামাজ 2.5 ঘন্টা যায় না, 2 ঘন্টার ভিতরে 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায়। ও সময় কানো যেন তাড়াহুড়া না হয়। কমসে কম আল্লাহরে 24 ঘন্টা 2টা ঘন্টা সময় দুই করিয়া দিতবা। আর তারাবিহ নামাজে ইলা দেরি না, লম্বা তারাবি পড়ুয়া। এক রাত 30টা রাত আপনি তারাবি পড়িতা, 1 ঘন্টা ফাজিল খায় খাওক না। কিয়ামতের দিন ওখান তো কইতে ও আল্লাহ, দুনিয়ার সারা উম্মতে তারাবির নামাজ 5G 4G স্পিডে পড়িছেন, মগর আমি গুনাহগারে আপনার গরো গিয়া তারাবির নামাজ 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা লাগাইছি। ওখান তো কইতে পারবা। আর ও কথাটাও যদি আল্লাহরে কই, আল্লাহ এর বাই সাইয়া হতো মাফ করি জন্য তো দিলাইব। সুবহানাল্লাহ। এই আল্লাহর সময় কম না বেশ ভাই? আল্লাহর সময় বেশ দিতাম না কম দিতাম? দুনিয়ার সর্বক্ষেত্রে আল্লাহর সময় বেশ দিতাম লাগে। প্রত্যেকজন মানব জাতি আল্লাহ আল্লাহ বলেন। ও দেখবা এক বই নামাজি হয়ে গেলে বেফরদা হইতো না, এক বই নামাজি হইলে বেহায়া হইতো না। এই যে আমরা সমাজও কিছু প্রচলন মাইন্ড করবা না খেও, আমরা সমাজও থেকে ইদানিং কিছু শুরু হয়েছে উপযুক্ত ফুরিনানি গজল গাওয়ানি স্টেজ, উপযুক্ত ফুরিনানি কিরাত গাওয়ানি। খেনে ইটারটা কি আপনি তো ওখান উম্মতের সাজেশন দিকরা, মেসেজ দিকরা যে একজন ফুরি উপযুক্ত ফুরিয়ে যদি গজল গায় তে ভবিষ্যতে গিয়ে গানও গাইতে পারবে। এলাকি কোনো হদিসের আওয়াজে তো গজল গাওয়া ফরজ নাই। উপযুক্ত ফুরি তার বিয়া ফরজ হইয়া আসছে, 14 বছর হইলে তো বিয়া ফরজ। যদিও ভারত সরকারে 18 বছর দিছে, তুই ফুরির স্টেজ নিয়ে গজল গাওয়ার আর আপনারা এখানে ফোকাস লাগিয়ে ক্যামেরা কতরা। বাহ কি বাত হয়, বহুত আচ্ছা কণ্ঠ হয়। এলাকি তাইরে যদি এই দিনের মাহফিলে যদি তাইর পর্দা থাকে না, তে বাড়িত কিতা পর্দা আমরা করতে তাই। এলাকি তাইর কণ্ঠ স্তব্ধ করিয়া দেখুয়া বলে আপনার বয়স 14, আপনার গজল না কিরাত না। আর বহুত মুফতি সাহেব হলেও দেখছি বানাত মাদ্রাসা খুলিয়া স্টেজ আনি বুখারী পড়ায়,
হ্যাঁ কত সুন্দর গলা। আর বাংলাদেশের মুনাফিকর কয়েক মুনাফিক বাড়াইছেন ইটা ওয়াজ করাইতরা বেটিন দিয়া। হ্যাঁ কত ওয়াম সাসিনতে গিয়া ওয়াজ কথা বারিক গলা দিয়া। লেগে আল্লাহ আমরা হেফাজত করুক। ইটা কিয়ামতের আলাম, ইটা কিয়ামতের আলাম। নারী জাতির মাটো আনিয়া গান গাওয়ানি, গজল গাওয়ানি, ড্যান্স দেওয়ানি প্রায় কলেজের ফাংশনও দেখা যায়। উপযুক্ত মুসলমানের ফুরিতে বাবা রে বাবা যে হাড়ি লাগাইয়া ওয়াও কিয়া বাত, শরম লাগে প্রায় ভালা ভালা মেসা বহল স্টেজ দেবো, ভালা ভালা মুসলমানের আমলি বেঠাই বোয়া আর তাই খমর দুলারি। আর বাদে ফোকা সারা মোবাইল তো দিল সারিয়া ইউটিউব ফেসবুক ওয়া কত জন ওয়া ভেরি নাইস ভেরি বিউটিফুল ওয়া চলে। তা আপনি কি জানেন না এই গানের পিছনে যতটা কমেন্টস মুসলমানে করবায় দিনা করবায়, যতটা মুসলমানে ওয়াও বিউটিফুল ভেরি নাইস যতজনের কমেন্টস করবায় আর খাস খোলার গুদকে লাইক করবায় ও অতজনে দিনা করবায় আতর। আর দিল দিয়া যদি মজা লো তে দিলর দিনা। এর লাগি শরীয়তে না হইছে যে কোন নারী জাতির ফটো কমেন্টস না। ধরো তো মোল্লা বেটাই তো দেখা বহুত মোল্লা বেটাই তো কইবা ওয়া খেনে ভাই। এর লাগি কোন নারী জাতিরে ফেসবুকও না, ইউটিউবও না, মাঠও না, নারী জাতির গোর সাইড দেয়ালের ভিতরে। এমনকি বিয়া করলেও এক বইনের কাপড় হুকাইতো পর্দার ভিতরে। তুমি দামান বেটা আন্না হইলে অফিসে দিয়া বারিন্দা এখন খুলিয়া দাও বাগুড়া দি বের দিয়া কোনো তাইর কাপড় হুকাও। আমরা খাবরিতা হো তাকে বন্ধ হো মেন রোড ধরে হাত টাঙ্গিয়ে তা হুকা কত দে বেটাইতে দেখতা। এর লাগি বেটিন দুনিয়ার সবচাইতে বেশি নাজাসত ওয়ালা উতরা, সবচাইতে বেশি বেটিন বেহায়া উতরা। বহুত বেটিন জামাইতিয়া বিভিন্ন স্টেট উকে রুদি হট দেই তাই তাই যেমন কি কোনো রাখাল নাই, ইগুর বাপও নাই, ইগুর ভাই আইনো নাই, ইতারও কি শরম লাগে খেনে রে ভাই। আর আমরা মাত্র আপনারা আমরা বিরুদ্ধে উঠে ভরিয়া লাগবে। আমরা আনন্দ কিতার লাগি তার আমরা সাবজেক্ট আপনারা পর্দা দিছো তোরা মারতে লাগবো। কোরআনে করিমের আয়াতে কইছে নি আপনি আপনার ফুরিও গুলো ইয়া গিয়েলেন টইয়া না সিতা কইনো খান কইছে নি বলেন খান কইছে তো আমার মারতে লাগবো। তোর বালা লাগলে আমল কর, বালা লাগলে হরিয়া দা হরিয়া মর গিয়া মুগে আমার মাতার তোর খা কুরআনে খরো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আজওয়াজে মুতাহহারাত তখলরে তথা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলা হলে আপনি কইয়া দেখুয়া ওরা যেন জাহালতর যুগর জাহিলিয়তর যুগর বেটিন তোল্লাখান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তাঘাটে বারইতো না। তো আপনি আপনার বউলিয়া বারই গেলা মাটো আর আমি জাবিরু সাহেব চুপ থাকমু, উলামা হল চুপ থাক কথা হইতে পারে কখনো না। বরং সে কুরআনে কারীম দিয়া যেদিন বুঝাইয়া হইতো না, হাদিস দি বুঝাইয়া হইতো না, এদিন তাইয়ারি নিয়ে 11টা ভাইদুন দি দুরা বাইদারি লাগিয়া ও ঠিক হইবে। এলাকি আগর মুরব্বী হলে বিচার করতা প্রায় হামসায়াত দিতাম দুরা বাইদানি হইতো, এখন হয় না। এলাকি এখন কোন ফুয়াইতে বেশ বাগাইয়া নেই। আর আগর ফুয়াইতে বাগাইয়া নিলে দামান হই না এখানে আনি আগে দুরা বাইদাইতা, এখন আর নাই খাইবার বাইতার বাধ্য ইয়াং ফুয়াই কিতা করছা ও ইয়ং ফাইন কিতা খত্তা কইয়ানো খাম বাড়াইতরা। এ লাগি হে হিগুন আনি আরেকগুলো বেটি দিয়া দৌড়তুলি। দেখি আগর শরীয়ত তো আগে যেটা এখন ওঠা এখন বেড়াইনো নাই। আগে ইনসাফ আসলে এখন ইনসাফ নাই। এখন হকিরর ফুয়া ঠেলাল আর ফুয়া টমটমালার ফুয়া দিনমজুরের ফুয়া যদি ও নতিমুগাত বুইয়া হনমাতে আইও এক মুরব্বী ও মুসলিম কইবা ই গাঁও তার আমরা রইতাম না নিবা তোমার এখানে কইলে রইতে না খাটো রইতায়। আর টান হুয়া যদি মুক্তাউনি ভারিয়া তোয়া তোয়া করিলা কইবা তার ফালাও বাদে ভাই চার কিতা কথা। শরীয়ত ইলা নাই। শরীয়তে যদি ই সমষ্টির সুজানে মেলে সাবর ফুয়ায় যদি ই রকম গুনাহ করে আর যদি টেলালার ফুয়া যদি ই রকম গুনাহ করে তে টেলালার ফুয়ার লগে যে শাস্তি আপনারা কার্যকর করবা সেম শাস্তি সুজানে মেলের ফুয়ার লগে করতা। ওগুর নাম হইল শরীয়ত, ওগুর নাম হইল ইনসাফ। আর আপনি নেতা দেখিয়া মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের ফুয়া দেখিয়া কই তা ভালো বাদ দেও বা ইয়ং ভাই তা কিতা করছে নেই কে কিতা করতে তো হিকে কিতা করছে আর মাথা বেজার হইবা না। সমাজ তো এখন ওলা
সমাজ যেবাই টেকা বা ইনসাফ মাথান মিশানি যেবাই টেকার বান্ডিল মুরব্বী ও দেখবা সিগারেট আগে বিড়ি খাইতো পিছানো যাইবার আগে সিগারেটের বান্ডিল পকেটে লইয়া যায় তার বাপে না খাইছিল কোনো এই সমাজ নোংরা মানে ইয়া আসছি আমরা এর লাগি কোড়া মাতি আমার খারাপ পাকো আপনারা কিন্তু এই সমাজের ঠিক করো এই জেনারেশনকে বদলাই এই জেনারেশনকে দিন দেই এই জেনারেশনের দিন ভাও অথবা আমরা মরে যাবো একদিন ইটা দিন চালাইতে না ও যেটা তাহলে বা ইটা বাদ ওটাই তো একদিনই সমাজ ভাইব না তো তারা কেমনে চালাই আজকে যদি তোমার হক মাতনেওয়ালা মানুষের গলার স্তব্ধ করা হয়ে যায় একজন ইমামে মিম্বরও ভাই হক মাতার খানে চাকরি খাওয়া হয়ে যায় তুই মসজিদের ইমাম মিম্বরও তারা কোন ইমামে হক মারতে পারবো লাগে প্রতিটা ক্ষেত্রে একজন হক কানি আলিমরে তার হক মাতিবার স্তব্ধতা না দিয়া আদা দিব একজন ইমামে হক মাতক মিম্বরও ভাইয়া এটা চাকরি যায় জানে সে জানে দে ভাই কই বাত আমার ইমামতি 6 মাস দিব না জীবনে আমার সেক্রেটারি মদ খাইতো মিম্বরও ভাইয়া হইছি রিজার্ভ সেক্রেটারি মসজিদ থাকলে আমি মদ করতাম না আর তার লগর কিছু আড়ুয়ান মধুরি আসলে না মুল্লা মাতি তো কি আমি হইতে তোর ইমামতি তুলল আল্লাহর রহম কোন মহল্লার বাপর ক্ষমতা হয়েছে না জাবিরটা বিদায় দিতা বরং আমি সন্তানটি উল্টা বিদায় দিয়াই তার লাইব মাত কোন বেটার ক্ষমতা হয়েছে খারাপ তুমি সেক্রেটারি মুখে দিয়ে সেই আওয়াজ করতাম আর প্রেসিডেন্টের মুখে দিয়ে সেই সালাম দিতাম এটা সম্ভব তুমি সেক্রেটারি ফুয়া দুষ করছো সেম বিচার হিগু হকির বেটির ফুয়া যদি দূরা হতে তোমার ফুয়ারেও দূরা বরং সে হিগু হকিরের ফুয়া হিগে ডরাই ডরাইয়া কাম করছে হিগুরে দূরা 100টা দিলে তোমার 200টা দেওয়া দরকার তুমি অহংকারী দেখাই এই গুনাহ সমাজ ইনসাফ এই সমাজে স্যার একজন ন্যায়পরায়ণ বাচ্চা এই সমাজে স্যার একজন ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা বাচ্চা ইমাম মেহদির উপেক্ষা করে এই সমাজে হযরত ঈসার উপেক্ষা করে এই দুনিয়ায় আজকের এই জমানা যদি এই উম্মতে 5 টাকার সার কারণে ইমান বেচতে পারে আপনারা অনুভব করুক কোয়া যে জমানার দাজ্জাল আইব এই দাজ্জালের সাথে এক মুসলমান হইছে না আইবা আই সাধারণ একটা মিনারেল ওয়াটার ওখানে মানুষ তার বুট পেছিলা সাধারণ 5 টাকার সার কারণে বুট পেছিলা সাধারণ 100 টাকার লাগি বিচার ব্যবস্থার উল্টাইলা তো এই যুগের মুসলমানে দাজ্জালের ফিতনা যে তুই আইব দাজ্জাল আইয়া দেন তে কইব আপনি গরিব নি সিরাত তেরা লঙ্গি দেখে আপনার সামনে বার করিয়া দেয়া জমিনটা কইব বা উঠোস না ও জমিনটা কি শুরু করি ভাত পাতে জমিনে বমি করব হীরা মনি মুক্তা সোনা রূপা এগুলা ইমানের জায়গা তো হইব নি কইবে তু মেরা ভগবান है तू मेरा खुदा है नाउजुबिल्लाह तो तोलो এর লাগি মুসলমান होना है तो सच्चा मुसलमान हो ईमानदार होना है तो सच्चा ईमानदार हो তো দাজ্জালে আমরা হরাইতে পারতো না দাজ্জালে আমরা ইমানের লোকের টক্কর দিতে পারতো না ইনশাআল্লাহ এনা সেই মোলা কিতাবুল ইকরা দাজ্জালের ফিতনার সময় মানুষের মাথা টাকলা মানুষ তা কইনানি মাথা চুললাই হও দেখিরা তেল এডভাইস দিবে সব কিতাব আই করে কিতাব কইনি করে এডভাইস একটা তেল বসইন না আয়ুর্বেদিক হ্যাঁ 1500 টাকা এক বোতলের দাম কত 1500 টাকা एक महीना में अपना बाल बीज सब उठ जाएगा है 1500 টাকা লাও কত টাকা ইতে হল তো দেখলাম রে ভাই ইতাও মিঠা টাকা যে কিটা টাকা দি ভাই মিঠা তো দাজ্জালের ফিতনাত কিতাবুল ইকরা মাথার চুল নাই বেটা আটিয়া যাইব দাজ্জালে ডাক দিয়ে কইব ভাই আও তোমার মাথার মধ্যে দেখে চুল নাই এখানে ঔষধ করতে করতে দোয়াই করতে করতে আমার চুল ফুটে না ও দাজ্জালে ওলা মাথা গুয়াতাইয়া দিব রে ভাই সঙ্গে সঙ্গে চুল মাথার মধ্যে ফুটি দিব নাউযুবিল্লাহ যে বেটার মাথার চুল নাই সারা দিন থেকে চুল ভাইলো ই বেটা চুল বাবার লগে লগে দাজ্জালটা কথা মানব আর এখন তো বেটা আটিয়া যাইব লাঠি ভর্তি ভর্তি ও বা তুমি চৌকে দেখো না নিবরে না ও লগে লগে মুখ ওখানে তাইয়া দিব চৌকে দেখি লাইব নাউযুবিল্লাহ এইভাবে কিছু কেরামত দাজ্জালে প্রকাশ হবে তো আপনি খুব কাছেন ই জমানার উম্মতে 5 টাকা ঈমান বেচনেওয়ালা উম্মতে ই জমানার তারে খোদা মানতে সময় যাইব না এর লাগি হক্কানি রব্বানি ঈমানদার কোয়া কামা হক্কা ঈমানদার নারী জাতি যে তা আছে তারে ওলা বেষ্টন করবা যেলা বেলেক্টিভ দি ভেসাই নাই ই জমানা তোলা বেলেক্টিভ দি বেটিন ভেসা কোয়া ও দেখবা বাজারও দেখছো না হরেক মাল 15 টাকা লঙ্গি 30 টাকা এলে পয়সা আহেন আঙ্গুর বাইতে আহেন আঙ্গুর একটা হাড়ি দিয়া যান
এই হরেক মালালা বাইসা বকুল বাড়ি প্রবেশ করা নিষিদ্ধ করেন, হান্ডি বাসনালা বাইসা বকুল বাড়ি প্রবেশ করা নিষিদ্ধ করেন, খাফড়ালা বাইসা বকুল বাড়ির ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ করেন। আর আপনার ঘরে হুকুম করিয়া দেন, আমি ই ঘরের মালিককে হইয়া আমি যেমন কাপড় লইয়া দিব তোমার তান যদি পছন্দ হয় তে তো লাগাইছো আর নাও সিরাতে না লাগিয়ে দিন দিকে খাটাও ওই বলেন। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল দিনও অটল তাহুক কুয়া, দিনের প্রতি ইস্তেকামত তাহুক কুয়া। আল্লাহরে আল্লাহ যখন মানছেন, বিশ্ব নবীরে যখন নবী মানছেন, তো নবীর সকল হুকুম আল্লাহর সম্পূর্ণ হুকুমরে আমরা মানিয়া চলতাম ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ। ও 2 নম্বরে মুমিনের সিফাত বয়ান করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউফিকুন, আমি আল্লাহ জমিনে যারা ইমানদার বানাইলাম, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল জমিনে দিলাম, এরা এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার যে পর্যন্ত মাল ও দৌলত হল দিলাম, এর থেকে একটা অংশ আপনার জমিনের মধ্যে আমি আল্লাহ রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগিয়া বাক্কা কোড়া ভাষায় মাতিছি, বেজার হইবে না, এটা দুঃখে মাতিয়া সমাজের এই অবস্থা দেখি আমরা দুঃখ লাগে, আমরা ডরাইয়া যে ভবিষ্যতে আমরা মাদারিস খারা তো সমঝাইতাম, মাসাজিদ খারে জিম্মা দিয়া দিতাম। আজ একজন বালা ইমাম মসজিদে রাখতাম পারি না বেতনের কারণে, উম্মতে এটা বুঝে লাগে আমরা কোন সময় গরম হইয়া আপনার লোকে মাতি, এতে মাইন করবা না, এতে মাইন করবা না, বালিশের লোকে চিন্তা করবা দেরা কিতার লাগি করা হই আমার। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক, খোয়া জোরে করি হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله. আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ। আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে পৌঁছাইয়া দেব আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ অকল করলাম, সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমার গুনাহর কারণে রে দয়াল গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইয়া না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না। আয় মওলায়ে করিম, আপনি আমরারে maaf ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি maaf করিয়া দেন আল্লাহ। এই জমায়েত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খানতা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর বাক বানাও, যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে maaf করিয়া দাও, এই এলাকার तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া ও জমিন খানো যতদিন আপনি আমরার জীবিত রাখওয়ায় আল্লাহ আপনি আমরারে কামা হক্কা ইমানদার হিসাবে জমিন খানো রাখিয়ে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারতে শিফা করিয়া দেও। বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সন্ধ্যে দয়াল तमाम बीमारी হল বেমারতে শিফা করিয়া দেও। আয় মওলায়ে করিম, আয় আল্লাহ আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে
যত মুমিন মুসলমান হল আসইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আসইন আল্লাহ ইতার জান ও মালন ইমান ইসলামের হেফাজত ফরমাও বিদেশের জমিনে যত ভাই খোলাস আল্লাহ ইতা বাড়ি ঘর সারিয়া ফি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের জমিনে গেছইন ইতারে হর নৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আল্লাহ ইতারে হালাল যদি মালমাল করিও হর দুশ্মনের হাত তাকে হেফাজত করিয়া রাখিও ইয়া আরহামার রাহিমিন तमाम जहानोर मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलामाए हक्कानी रब्बानी और हिफाजत फरमाओ अल्लाह तमाम जहानोर मुसलमान जातिर हिफाजत फरमाओ अल्लाह फिलिस्तीन और जमीन दे आजादी जमीन बनाइया दे प्रतिदिन तार कष्ट देखार बादे कलिंजा फाटिया जाए गिरे আল্লাহ আমরার কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই আল্লাহ আমি এক গুনাহগার মুসাফির হিসাবে এক জামাত লইয়া দোয়া করি আর যে জামাত উলামা খলাসন তলবুল ইলম খলাসন দাড়ি বাগনা মুরব্বি খলাসন মাসুম বাচ্চাইন খলাসন আল্লাহ এরার ভাই সাইয়া আপনি আমরার দোয়ারে কবুল করিয়া ফিলিস্তিনের মুসলমানদের দে আপনি আজাদি দান ফরমাও আল্লাহ মসজিদে আকসার আজাদি দান ফরমাও ফিলিস্তিনের জমিন দিয়ে আপনার কুদরত রাত আমানত রাখলাম আল্লাহ ফিলিস্তিনের জমিনের হিফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ तमाम ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির আল্লাহ বসবাস সুন্দর করিয়া বসবাস করার তৌফিক দাও প্রতিটা জাতির অন্তরের মধ্যে মিল মোহাব্বত পয়দা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা হকলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।